মহাকারণিক তথাগত বুদ্ধ যখন ৪৫ বছর ধর্ম প্রচারের পর ৮০ বছর বয়সে তিনি মহাপরিনির্বাপিত হন। এই মহাপরিনির্বাপিত হওয়ার পর যখন তথাগত বুদ্ধকে প্রজ্বলিত করতে চাচ্ছে, অর্থাৎ দাহকার্য সম্পাদন করতে চাচ্ছে ভিক্ষু সংঘরা, কিন্তু যতবারে আগুন দিচ্ছে ততবারে আগুন নিভে যাচ্ছে। তখন ভিক্ষু সংঘদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা হলো, আমরা বুদ্ধের যথাযথ মর্যাদায় মল্লদের শালবৃক্ষ বনে বুদ্ধকে আমরা দাহকার্য সম্পাদন করার জন্য সমস্ত ব্যবস্থাপনা করলাম, কিন্তু এর পরেও যখনই আগুন দিচ্ছে তখনই আগুন প্রজ্বলিত হচ্ছে না কেন? দিব্য দৃষ্টিতেই তারা জানতে পারলেন দেবতারা অন্তরায় করছে। যতক্ষণ পর্যন্ত মহাকাশ্যপ স্তূপে আসবে না ততক্ষণ এই দাহ প্রজ্বলিত হবে না, যার কারণে মহান ভিক্ষু সংঘ মহাকাশ্যপের জন্য তিনি অপেক্ষা করছেন। তিনি পাবা থেকে কুশীনগরে মূলত যাওয়ার জন্য তিনি চিন্তা করেছেন। ঠিক একজনের হাতে কিছু মন্দন পুষ্প দেখল। মন্দন পুষ্পটা হচ্ছে স্বর্গের ফুল। এটি দেখেই তিনি অনুমান করলেন এই পুষ্প তো সাধারণত পাওয়ার কথা নয়। তখন তার কাছে জিজ্ঞাসা করলেন, সে বলল, হ্যাঁ, আমি অমুক জায়গায় থেকে এসেছি, সেখানেই আমি এগুলো পেয়েছি, এবং শ্রমণ গৌতম তিনি আর পৃথিবীতে নেই। তখন তিনি তার সকল ভিক্ষু সংঘ নিয়ে পাবা থেকে তিনি যাত্রা শুরু করলেন। যেতে যেতে সপ্তাহকাল অর্থাৎ ৭ দিন অতিবাহিত হলো। তিনি সেখানে গিয়ে পৌঁছলেন। তখন একজন ভিক্ষু, সে বলছে, তার নাম ছিল সুভদ্র, বলছে, আপনারা এত হাউ হুতাশ করার দরকার কি? বুদ্ধ পরিনির্বাপিত হয়েছেন, আমাদের জন্য তো ভালো, কারণ তিনি জীবিত থাকতে তার আজ্ঞাবহ হয়ে চলতে হতো। তিনি যেটা বলতেন সেটা আমাদেরকে মেনে চলতে হতো। তার এটা করবে, এটা করবে না, এটা করা উচিত, এটা করা উচিত নয়। তো বলছে যে এটা তো আমাদের জন্য খুব ভালো হয়েছে, আমাদেরকে আর কারো কথা শুনতে হবে না, আমাদের মতো করে আমরা চলতে পারব। তখনই মহাকাশ্যপ স্থবির চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি তাকে ভৎসনা করি তাহলে অন্যান্যগণ, বুদ্ধ নিন্দুকগণ, তারা বলবেন শ্রমণ গৌতমের পরিনির্বাপিত হবার পর তার দেহ এখনো বিদ্যমান, কিন্তু তার শিষ্যরা, এই দেহ বিদ্যমান থাকতে তার শিষ্যরা এখন বাড়াবাড়ি করছে, ধর্ম বিনয় নিয়ে তারা তর্ক বিতর্ক করছে। তখন তিনি নিশ্চুপ রইলেন। তথাগত বুদ্ধের যথাযথ দাহকার্য সুসম্পন্ন হল। তারপর তিনি মগধরাজ, সেই বিম্বিসারের রাজগৃহে, তখন তারই অধিপতি অজাতশত্রু, তাকে তিনি
বুদ্ধের ধর্মবিনয় সমূহ একত্রিত করে এটি তথাগত বুদ্ধ কি বলেছেন, তার কি ধর্মদর্শন, এগুলো যেন সঙ্গের মধ্যে একত্রিতবদ্ধ করা যায়, সেই বিষয়ে ব্যবস্থা করার জন্য তিনি আহ্বান করলেন। রাজা অজাতশত্রু তিনি মহাকাশ্যপ স্তবীরকে যথাযথভাবে সহযোগিতা পৃষ্ঠপোষকতা করার কথা ব্যক্ত করলে তিনি মহান ভিক্ষু সঙ্গ নিয়ে কুশীনগর থেকে তিনি রাজগৃহে প্রবেশ করেন। মূলত এই জ্ঞানশূন্য সুভদ্রের কথাটাই মহাকাশ্যপ স্তবীরকে খুব বেশি প্রভাবিত করে। তিনি চিন্তা করলেন, যদি শাসনকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই বুদ্ধের সমগ্র ধর্ম বিনয়কে একত্রিত করতে হবে। তো সংজ্ঞায়ন মানে কি? আসলে সংজ্ঞায়ন মানে হচ্ছে সঙ্গের সম্মেলন। সংজ্ঞায়ন হচ্ছে সঙ্গের সম্মেলন। এই সঙ্গের সম্মেলন মূলত আহ্বান করার জন্য তিনি, যেটাকে সঙ্গীতি অধিবেশন বলা হয়, অজাতশত্রুকে এই বিষয়ে ব্যক্ত করলেন। রাজগীরটা কিন্তু অত্যন্ত সমৃদ্ধময়শালী। রাজকুমার সিদ্ধার্থ যখন গৃহত্যাগ করেন, গৃহত্যাগ করার পর বুদ্ধত্ব লাভের পূর্বে রাজা বিম্বিসার তিনি রাজত্ব দেওয়ার জন্য পুত্র সন্তানের আয়োজনে এক কঠিন যজ্ঞ তিনি করেছিলেন। যখন রাজকুমার সিদ্ধার্থকে দেখলেন তখন তিনি খুব প্রীত হলেন তার লক্ষণ ও যুক্ততা দেখে। বলে, এত সুন্দর সুপুরুষেই তো আমার রাজত্বের উত্তরাধিকারী যোগ্য। তখন তিনি প্রার্থনা করেছিলেন যে আপনি আমার রাজত্ব গ্রহণ করেন। রাজকুমার সিদ্ধার্থ তখন তো সন্ন্যাসী, তিনি বলেছেন, আমি রাজত্ব ত্যাগ করে এসেছি, আমি আর কোনো রাজত্ব গ্রহণ করতে চাই না, আমি মুক্তির সন্ধানে বের হয়েছি। তখন বিম্বিসার তাকে বলেছিলেন, ঠিক আছে, আমি আপনাকে বাধা দেব না, তবে আমার একটি প্রার্থনা আছে। আপনি বিমুক্তি লাভ করার পর অথবা বুদ্ধ হওয়ার পর আপনি অবশ্যই আমার এই রাজ্যের মধ্যে প্রত্যাগমন করবেন, অর্থাৎ আপনি আবার আসবেন, আমি আপনাকে প্রার্থনা করছি। যার কারণে বুদ্ধত্ব লাভের পর সারানাথে ঋষিপতন মিগধাবে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনার পর তিনি স্বধর্ম প্রচার করতে করতে তিনি রাজগৃহে এসেছিলেন। রাজগৃহে আসার পরে তিনি রাজা বিম্বিসারের সাথে তার দেখা হয় এবং বেণুবন বিহার তাকে দান করে। প্রথমে বেণু উদ্যান, এরপরে বেণুবন বিহার দান করে। এই রাজগৃহটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এখানে বুদ্ধের দুই অগ্রশ্রাবক সারিপুত্র মোগলায়ন তাদের জন্মতীর্থ, তারা এই রাজগৃহে জন্মগ্রহণ করেছেন। সপ্ত পর্বতমালা বেষ্টিত এই রাজগৃহ। এখানে অগ্রশ্রাবিকা সে ক্ষেমা তার রাজা বিম্বিসারের পুত্র অভয় কুমারের ওরসে
শিলাবতী গৌণিকার গর্ভে জীবক জন্মগ্রহণ করেছিল, যিনি বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। এবং জীবকের বিদ্যা শিক্ষা সম্পর্কে শাস্ত্রজ্ঞ সম্ভব আপনারা জানেন, যিনি তার গুরুর কাছে শিক্ষা দীক্ষা অর্জন করার পর তার শিক্ষার সমাপ্তি পরীক্ষা করার জন্য তাকে বলেছিল, এই বন থেকে তুমি এমন কিছু নিয়ে আসো যেটা দিয়ে কখনো ওষুধ তৈরি হয় না। তো জীবক সেখানে গিয়েছিলেন, খুঁজে এসে বলছে যে এখানে ওষুধ তৈরি হয় না এমন কোনো আমি বৃক্ষ দেখিনি, এমন কোনো লতা পাতা দেখিনি। তখন বলছে তোমার যথার্থ হয়েছে। মূলত কিন্তু সে রাজ পরিবারেরই সন্তান ছিল, অর্থাৎ রাজা বিম্বিসারের পুত্র অভয়ের ওরসজাত সে ছিল পুত্র। যেহেতু গণিকার গর্ভে তার জন্ম, যার কাছে রাজ স্বীকৃতি লাভ করেনি, তাকে হত্যা করবে বিদায় তাকে লুকিয়ে তার মা অন্যত্র বিদ্যা শিক্ষার জন্য তাকে পাঠিয়ে দিয়েছিল। পরে সেই রাজা পদ্মুত থেকে শুরু করে বহুজনের চিকিৎসা তিনি করেছেন। পরবর্তীতে তিনি কি জীবক অম্র কানন, এটা তিনি বুদ্ধকে দান করেছেন। তার বহু অর্থবিত্তের তিনি লাভ করেছিলেন এবং আজীবন তিনি বুদ্ধ চিকিৎসক প্রধান সেবক হিসাবে, চিকিৎসক হিসেবে তিনি কাজ করেছেন। এই রাজগীরটা আসলে এভাবে বহুবিধ কারণে এটা অত্যন্ত গুরুত্ববহ। এখানে 15টি বিহার নতুনভাবে এটা মেরামত কর্ম সম্পাদন করলো মহাকাশ্যপের নেতৃত্বে। তারপর তথাগত বুদ্ধের পরিনির্বাণের পর এই শ্রাবণী পূর্ণিমায় সপ্তপর্ণী গুহায় ব্যবহার পর্বতে প্রথম বুদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। এই বুদ্ধ মহাসঙ্গীতিতে 500 জন ভিক্ষু নির্বাচিত হয়। তার মধ্যে 499 জন ছিল অরহত, একজন ভিক্ষু ছিল মাত্র সোতাপত্তি লাভী। সেই ভিক্ষু হচ্ছে আনন্দ স্তবী। সকল আয়োজন যখন সুসম্পন্ন করা হলো, তখন আনন্দস্তবীর চিন্তা করছে আগামীকাল তো বুদ্ধ সঙ্গীতি সংজ্ঞায়ন অনুষ্ঠিত হবে, বুদ্ধের ধর্ম বিনয়গুলো যথাযথভাবে এখানে আবৃত হবে, সংজ্ঞায়িত করা হবে, একত্রিত করা হবে। আমাকেও এখানে নির্বাচন করেছে, কিন্তু আমি তো এখনো অরহত হতে পারিনি। 499 জন সবাই অরহত, কিন্তু আমি মাত্র সোতাপত্তি লাভী। আমার তো করণীয় কর্তব্য এখনো শেষ হয়নি। তো করণীয় কর্তব্য কি? আমরা অনেকে মনে করি আমার অনেক অর্থবিত্ত আছে, ঘর বাড়ি করেছি, গাড়ি আছে, আমার ছেলে মেয়ে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ ব্যবসায়ী, বান্ধে আমাদের পুরো পরিবারে সবাই মাস্টার ডিগ্রি, বান্ধে আমার জীবন সার্থক। অমুক বান্ধে পিএইচডি করেছে, মহাসচিব, ওনার নাম যশ কীর্তি প্রতিপত্তি আছে, উনি সংঘরাজ হয়েছেন, উপসংঘরাজ হয়েছেন, ওনার অনেক খ্যাতি আছে, উনি অমুক দূতঙ্গ, উনি অমুক সমুক, অনেক কিছু বানতে আপনার জীবন সার্থক, আপনার আর কি চাই? আপনারা অনেকে এরকম বলি না? আসলে বুদ্ধের পরিভাষায় লৌকিকভাবে হয়তো এটা আমাদের কাছে সার্থক মনে হতে পারে। এটা করবেন না, এটা বিদ্যা, সেটা আমি বলবো না, এটা কর্মের একটা স্বীকৃতি। কিন্তু আপনার করণীয় কর্তব্য তখনই শেষ হবে কখন
মানব জীবন কখন সার্থক হবে? মানব জীবন সার্থক হবে যখন আপনি শ্রোতাপত্তি লাভ করবেন তখন। যতক্ষণ শ্রোতাপত্তি লাভ করবে না ততক্ষণ কোনো ভিক্ষুক, সংঘরাজ বলেন, মহাসচিব বলেন, ডক্টর বলেন, ধনাঢ্য ব্যক্তি বলেন, দানশীল বলেন, পুণ্যশীলা বলেন, যত উপাসক উপাসিকা ভিক্ষু হোক, তাদের জীবন এখনো সার্থক হয় নাই। এটা বুদ্ধ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। বলে একটা লাঠি যখন উপরে নিক্ষেপ করবে, তার কোন অংশটা আগে মাটিতে পড়বে কেউ যেমন বলতে পারে না, ঠিক অনুরূপভাবে যতক্ষণ পর্যন্ত তিনি শ্রোতাপত্তি, স্থগিতগামী, অনাগামী, অরহৎ হতে পারে নাই, ততক্ষণ তার জীবন কিভাবে মৃত্যুর পরে কোথায় যাবে এটা কেউ বলতে পারবে না। তো যার কারণে মানব জীবন তখনই সার্থক হয় যখন আপনি মার্গ জ্ঞান লাভ করবেন। এখন মার্গ জ্ঞান শ্রোতাপত্তি হয়েছেন, সার্থক হয়েছে ঠিক, কিন্তু জীবনের করণীয় কর্তব্য শেষ হয় নাই। করণীয় কর্তব্য কি? যখন আপনি স্থগিতগামী হলেন তখনও করণীয় কর্তব্য শেষ হয় নাই। যখন অনাগামী হলেন তখনই করণীয় কর্তব্য কাজ শেষ হয় নাই। সার্থক হয়েছে জীবন, যেহেতু আপনি আর চারি অপায়ে যাবেন না, শ্রোতাপত্তি দ্বার বন্ধ হয়ে গেছে, নরকের দ্বার বন্ধ, আপনার জীবন সার্থক। কিন্তু করণীয় কর্তব্য শেষ হবে কখন? যখন আপনি অরহত্ত মার্গ জ্ঞান লাভ করবেন। এই অরহত্ত মার্গ জ্ঞান লাভ করলেই জীবনের করণীয় কর্তব্য শেষ। তাই আপনাদের ছেলে মেয়ে, টাকা পয়সা, অর্থবিত্ত, অনেক সার্টিফিকেট, আমরাও অনেক কিছু লাভ করেছি, এগুলো জীবনের সার্থকতা নয়, করণীয় কর্তব্য শেষ নয়। করণীয় কর্তব্য সার্থকতা তখনই হবে যখন আমার মার্গ জ্ঞান লাভ হবে এবং অরহৎ হবে। তো আনন্দের করণীয় কর্তব্য কি শেষ হয়েছে? হয় নাই। আনন্দের করণীয় কর্তব্য শেষ হয় না, কারণ আনন্দ স্থবির তখন মাত্র শ্রোতাপত্তি লাভী। হঠাৎ তিনি চিন্তা করলেন, কালকেই তো বুদ্ধের ধর্ম বিনয়গুলো নিয়ে সংজ্ঞায়ন হবে, আমাকে সেখানে নির্বাচিত করা হয়েছে। তো বুদ্ধ পরিনির্বাণের আগে আমাকে বলেছেন, আনন্দ, তুমি সুদক্ষ, তুমি অত্যন্ত পণ্ডিত, জ্ঞানবান, তুমি চেষ্টা করলে অচিরেই তুমি তোমার করণীয় কর্তব্য শেষ করতে পারবে। এটা আনন্দের মনে পড়ে গেল যে বুদ্ধ পরিনির্বাণের আগে আমাকে এই কথাটা বলেছেন। হে আনন্দ, তুমি কৃত পুণ্য ব্যক্তি, সাধনায় রত হও, অচিরেই তুমি মুক্তি লাভ করবে। এটা ছিল বুদ্ধ উক্তি। কাকে বলেছে? আনন্দকে। আনন্দ চিন্তা করছে, না, আমি সাধনায় রত হব। এখানে একটি দর্শন। আনন্দ বুদ্ধের এত সেবা করল, বুদ্ধ আনন্দকে চাইলে অরহৎটা দিয়ে দিতে পারত না। আনন্দ, তুমি আমার এত সেবা করেছো, ধরো তোমাকে অরহৎটা দিয়ে দিলাম। বুদ্ধ বললেন কি? আনন্দ, হে আনন্দ, তুমি কি তো পুণ্য ব্যক্তি, তুমি পুণ্যবান মানুষ। আমাদেরকে তুমি খুব ভালো ছাত্র, ভালো করে লেখাপড়া করো, ভালো রেজাল্ট লাভ করবে। টিচাররা আমাদের এরকম বলে না? অনেকটা যারা খুব কাছের মানুষ,
অর্থাৎ জ্ঞাতি সদন, লেখাপড়া কিন্তু খুব ভালো, লেখাপড়া করলে কিন্তু ভালো পারত, অর্থাৎ মেধাবী, কিন্তু লেখাপড়ার দায়িত্বটা দিয়ে দিয়েছে, পাশ করাই দিত, তাহলে এটা কথা ছিল। এখন বুদ্ধ আনন্দকে অরহৎ ফল দেয় নাই, বলছে তুমি কৃতপুণ্য ব্যক্তি, সাধনায় রত হও, তুমি সাধনায় রত, অর্থাৎ তুমি দিনরাত পড়ো, তারপর তুমি প্লাস পাবে, ঠিক না? দেখো বলছে অচিরেই তুমি অরহত্ব লাভ করবে। এই জন্যই বুদ্ধকে বলা হয় গ্রেট টিচার, শ্রেষ্ঠ শিক্ষক। তিনি কোনো ঐশিক প্রভু নয়, অলৌকিক কোনো শক্তি নয়। বুদ্ধ একজন পথ প্রদর্শক, তিনি আমাদের একটি পথ নির্দেশনা দিয়েছেন, সেই পথে যদি আপনি যান মুক্তি লাভ করবেন। কিন্তু বুদ্ধ আমাদেরকে মুক্তি এনে দেন, মুক্তির পথ নির্দেশনা তিনি দিয়েছেন। তা আনন্দ সাধনায় রত হলেন। যেহেতু বুদ্ধ বলেছে অচিরেই তুমি অরহত্ব মুক্তি লাভ করবে, তাই তিনি ধীরভাবে ধ্যানস্থ হলেন, সারা রাত ধ্যান করলেন, কিন্তু কোনোভাবেই তার করণীয় কর্তব্য তিনি শেষ করতে পারছেন না। না পারার একটা কারণ আমরা ত্রিপিটক সাহিত্যে পাই, সেটা হচ্ছে কি, ভাবনা ক্ষেত্রে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শ্রদ্ধা, আরেকটা হচ্ছে বীর্য, আরেকটা হচ্ছে প্রজ্ঞা। শ্রদ্ধা যদি বেশি হয়, যদি শ্রদ্ধা অতিরিক্ত হয়, তাহলে তার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। যদি বীর্য অতিরিক্ত হয়, মানে দৃঢ়তা, তার পক্ষেও মুক্তি লাভ করা সে পক্ষে সম্ভব নয়। যদি প্রজ্ঞা বেশি হয়, তাহলে তখনও তার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়, মার্গ লাভ করা সম্ভব। তাহলে বলতে কি করতে হবে, তিনটা সমান থাকতে হয়। তিনটা কি থাকতে হবে, সমান থাকতে হবে। তবে তিনি লাভ করার সময় পারামিত যখন পূরণ করবে, তখন সেখানে একটু আবার পার্থক্য আছে। যেমন যিনি প্রজ্ঞা প্রধান বুদ্ধ হন, তিনি 4 অসংখ্য লক্ষাধিক কল্প, যিনি শ্রদ্ধা প্রধান বুদ্ধ, তিনি 8 অসংখ্য লক্ষাধিক কল্প, যিনি বীর্যবান, তিনি 16 অসংখ্য লক্ষাধিক কল্প পারামি পূর্ণ করতে হয়। কিন্তু মার্গজ্ঞান লাভের সময় এই তিনটি বিষয়ে সমান থাকতে হয়। এটি যদি একটু লোকীয়ভাবে বলি, যেমন আমাদের মধ্যে কিছু মানুষ আছে, ভিক্ষু দেখলেই শ্রদ্ধা করে, বিচার আচার নাই, কোনো বিচার আচার নাই, শিবর গায়ে দিয়েছে, মনে করো উনি বাঁধতে শেষ। তারপর মাঝে মধ্যে বিপদেও পড়ে, মাঝে মধ্যে বিপদেও পড়ে। আমি এত বিশ্লেষণে যাব না। শিব এটা মানে অতিরিক্ত শ্রদ্ধা। আপনাকে বিচার করতে হবে, বিচার না করলে সব একদর হয়ে গেলে সেটা হবে না। গল্পটা তো জানেন, ঘিয়ের দর আর লবণের দর সমান হলে সে রাজ্যে মানুষ কোনোদিন সুখে থাকতে পারবে না। তো সুতরাং আপনাকে বিবেচনা করতে হবে। তো বিবেচনাটা কি দিয়ে করবে, প্রজ্ঞা দিয়ে করতে হবে। সেই জন্য প্রজ্ঞার প্রয়োজন আছে। শ্রদ্ধা করবো ঠিক, কিন্তু সেখানে প্রজ্ঞার প্রয়োজন আছে। আবার কিছু মানুষের অতিরিক্ত প্রজ্ঞা, যেখানে সেখানে সবসময় যুক্তি তর্ক খোঁজে, মানে যুক্তি খোঁজে। এটা বললে বলে যে না আমার দেহে এটা এভাবে দরকার কি। যেমন একটা পানি বোতল, পানি তো গুছিয়ে দিতে হয় না, ধরেন একটা জুসের বোতল আপনি গুছিয়ে দিচ্ছেন। অনেকে যারা একটু প্রজ্ঞা বেশি, ওরা বলতে পারেন এটা গুছিয়ে দেওয়ার দরকার কি, আপনার উদ্দেশ্যে দিয়েছে হয়েছে তো, ঠিক না? আমার উদ্দেশ্যে দিয়েছে ঠিক আছে,
কিন্তু বিনয় বলছে এটা 2 হাত দিয়ে আপনি একটু গচিয়ে মানে বুঝিয়ে দেন। কেন? কারণ ভিক্ষুদের 4টি শিলের মধ্যে একটা শিল আছে, যে 4টি গুরুত্বপূর্ণ শিলের মধ্যে একটা শিল সূত্রনাল পর্যন্ত যদি কোনো ভিক্ষু চুরি করে তাহলে সে ভিক্ষুর পরাজয় হয়, যার কারণে ভিক্ষুরা কোনো কিছু চুরি করতে পারে না। তো কোনো বস্তু ধরেন অনেক সময় আপনি দিয়েছেন ঠিক, কিন্তু এটা ইচ্ছে হচ্ছে অমুক পান থেকে দেবে, এমনি রেখেছেন যে এখন আমি নিয়ে নিলাম, তা আপনি মনে কষ্ট পাবেন না? বলো যে আমি তো দিয়ে এনেছিলাম পান থেকে, এখন টেবিলে রেখেছি, এখন এটা বানতে নিয়ে নিছি, তাহলে আপত্তি হবে না, তবে মানসিকভাবে আপনি কষ্ট পেতে পারেন। তো করণীয় মেত্রেশুদ্ধের মধ্যে একটা কথা আছে, না চাকুদ্ধাং সামাসারি কিঞ্চি এ না বিও পারে উপাপাদেওয়াং, এমন কোনো ক্ষুদ্র পাপাচারণ করবে না যাহা তারা পণ্ডিতগণ নিন্দা করতে পারে। তো একজন ভিক্ষু যাতে ছোট অপরাধ না করে, সেজন্যই দায়ীদেরকে বলা হচ্ছে এটা 2 হাতে আপনি একটু গছিয়ে দেন, বুঝিয়ে দেন। গছিয়ে দেওয়া মানে বুঝিয়ে দেওয়া। আমাদের আধুনিক ছেলে বলতো গছিয়ে, এটা কোন শব্দ? এটা হচ্ছে বুঝিয়ে দেওয়া, অর্থাৎ জিনিসটাকে আমি বুঝিয়ে দেওয়া। এই কারণে অনেক প্রজ্ঞাবান এগুলো নিয়ে চিন্তা করে, না এগুলো দরকার নাই। অনেক আছে 50 লাখ বার নিয়েছি, আর নেওয়ার কোনো দরকার নাই, উনি বিভিন্ন কথা বলে। তো আসলে 50 লাখ আপনি বারবার নিলে সময়, ভালো কথা বারবার বললে সমস্যা নাই, তো কোনো সমস্যা নাই। কিন্তু অনেক সময় প্রজ্ঞা প্রদান হলে ওনারা এরকম করে, মানে বেশি যুক্তি বলতে বিহারে যাওয়া দরকার কি, অমুক করার দরকার কি, সমুখ করার দরকার কি, আমি 50 পালন করলে হলো। তো আসলে কেন দরকার এটা বিশ্লেষণ করতে গেলে অন্য কথা আসবে, আমি জাস্ট প্রজ্ঞা কথাটা বলছি। এরা বেশি বিষয় নিয়ে তর্ক করে, কিন্তু অনেক সময় সেটাকে গ্রহণ করে নিতে পারে না। বীর্য কি? অনেক সময় ক্ষুধা, অষ্টশীল নিয়ে বলি, ক্ষুধা লেগেছে প্রচণ্ডভাবে, বলে যে না আমি এক তৃষ্ণা পানিও খাবো না, এক ফোঁটা পানিও খাবো না, সকাল হলে খাবো, ধীর হয়ে বসে আছে। এটা অতিরিক্ত বীর্য, অনেক সময় অতিরিক্ত ধীরতা, এটাও কিন্তু সমস্যার সাধনায় কারণ হয়। তিনটা যতক্ষণ সমান হবে না ততক্ষণ মার্গ জ্ঞান এটা অন্তরায় হয়, বাধা আসে। খারাপ না, কিন্তু এটা বাধা আসে। তো আনন্দ যেহেতু বলছে আমাকে কালকের মধ্যে মার্গ লাভ করতে হবে, তখন তার ওই বীর্য ধীরতা বেশি হবার কারণে এটা আর সম্ভব হচ্ছে না। সকাল শেষজাম, যেটা আমরা 4টার দিকে বলি, তখন তিনি চিন্তা করছে মনে হয় আমার দ্বারা আর হবে না। তাহলে কি কমে গেছে? বীর্য কমে গেছে। তখনই তার তিনটা কি হলো? সমান হয়ে গেছে। ঠিক এই খাট থেকে তিনি নামার সময়, খাট থেকে যখন তিনি নামতেছে সেই সময়ই তিনি অরহত্ত মার্গ জ্ঞান লাভ করলেন। আপনারা অষ্টশীল একটা প্রশ্ন করেন, উচ্চাশায়না মহাশায়না। উচ্চাশয়ন মানে মধ্যম পুরুষের মুষ্টিবদ্ধ হাতের 4 আঙ্গুলের উপরে বলা হয়, কারণ বেশি উঁচু হলে ভাবনা করে আপনি খাট থেকে নামতে পারবেন না। এই জন্য এটা উচ্চশয়নটা অষ্টশীলের নিষেধ থাকে, কারণ অষ্টশীলদারি তো ভাবনায় থাকে, তাই না? তো এই কারণে মূলত আর্য উপশীল যারা পালন করে তারা স্মৃতিতে থাকে, এই কারণে এটা উচ্চশয়নটা কিন্তু নিষেধ আছে। মহাশয়ন মানে এটা আরামদায়ক, এটা ব্যাখ্যা আমি অষ্টশীলের সময় আপনাদেরকে বলেছি। তো আনন্দস্থবীর এই শ্রাবণী পূর্ণিমা তিথিতেই তিনি ভোরবেলা তিনি অরহত্ব লাভ করেন। সব আয়োজন সুসম্পূর্ণ হলো,
সেখানে 500 ভিক্ষুর জন্য আসন সজ্জিত করা হয়েছে। দক্ষিণ ও পূর্বমুখে সকল ভিক্ষু সংঘ বসেছে। বসার পরে একটি আসন মাত্র সেখানে খালি আছে। আনন্দ দেখতে পেলেন যে ভিক্ষুরা প্রাতরাশ গ্রহণ শেষ করে সেই সংজ্ঞায়নের মধ্যে সবাই সমবেত হয়ে গেছেন, তার আসনটা মাত্র খালি আছে। তো ওখানে গণনা করবেন, আপনার সীমাগড় করেছে যে কেউ কেউ দেখেছেন এখানে? তো ওখানে আপনারা দেখেছেন বান্তেরা যে রোল কলের মতো করে, 25 জন ভিক্ষু থাকলে অমুক বানতে, প্রেজেন্ট বানতে, আমরা উপস্থিত বানতে বলি। খেয়াল করেছেন কখনো? এটা হচ্ছে বিনয়, মানে কোন কোন ভান্তে আছেন ওখানে এগুলো গণনা করা হয়। অনেক সময় আমরা 1, 2, 3 এভাবে বলি, মানে বুদ্ধের এটা বিনয়, কে কে আছেন এখানে। তো সঙ্গে এরকম গণনা শুরু হবে। আনন্দের আসন তো খালি। জিজ্ঞাসা করবেন কে? মহাকাশ্যবাস্তবীর। মহাকাশ্যবাস্তবীর কে? তার জীবনী নিয়ে একদিন আমি দেশনা করব, আজকে শুধু সংক্ষিপ্তভাবে বলি। মহাকাশ্যবাস্তবীর এই সুভদ্র ভিক্ষুর অসৌজন্যমূলক কথায় তিনি সে মুহূর্তে চিন্তা করেছিলেন, আমি মহাকারণিক তথাগত বুদ্ধের অতীব স্নেহধন্য। আমি যখন আমার বিভব সম্পদ পরিত্যাগ করে আমি উপসম্পদা অর্থাৎ ভিক্ষু হওয়ার জন্য আসছিলাম, বুদ্ধ আমাকে প্রব্রজ্য প্রদান করার জন্য 2 গাভূত পরিমাণ জায়গা তিনি গিয়ে সামনে গিয়ে আমাকে তিনি প্রব্রজ্য প্রদান করেছিলেন। ত্রিপিটক সাহিত্যে 1 গাভূত বলতে প্রায় 1.25 মাইল, এভাবে হিসাব করে প্রায় 4 মাইলের কাছাকাছি পথ বুদ্ধ গেছেন যে শুধু মহাকাশ্যবাস্তবীরকে কি করার জন্য? প্রব্রজ্য উপসম্পদা দেওয়ার জন্য। তিনি বলেছেন তথাগত বুদ্ধ আমার সাথে তিনি তার চিবর বিনিময় করেছেন, যেটি জগতে বুদ্ধ কারোর সাথে করে নাই। তার 2 অগ্রশ্রাবকদ্বয় ছিল সারিপুত্র মহস্তবীর, তাদের পক্ষেও এটা সম্ভব হয় নাই। তার সিদ্ধার্থ জীবনের ওরসজাত পুত্র রাহুল ছিল, তাকেও বুদ্ধ কোনোদিন এরকম চিবর দেয় নাই। যিনি প্রধান সেবক সে আনন্দকেও দেয় নাই। আনন্দ তো সত্য দিয়েছিল, আমাকে কোনো চিবর দিতে পারবেন না। আনন্দের জীবন নিয়ে আলোচনা করেছে, সেখানে আপনারা শুনেছেন। বুদ্ধই আমাকে একমাত্র দিয়েছেন। এবং মহান ভিক্ষু সংঘের সম্মুখে আকাশতুল্য আমার প্রশংসা করে আমাকে দূতঙ্গ শ্রেষ্ঠ বলে তিনি উপাধিতে ভূষিত করেছেন। সুতরাং বুদ্ধের শাসনকে অবশ্যই রক্ষার দায়িত্ব আমার রয়েছে, যার কারণে সারিপুত্র স্থবির এই প্রথম সঙ্গীতির মধ্যে মহাকাশ্যবাস্তবীর তিনি সংজ্ঞায়নে সভাপতিত্ব করেছিলেন। এবং আনন্দ কোথায় এটা জিজ্ঞাসা করবেন, ঠিক সে মুহূর্তে আনন্দ ঋদ্ধি প্রভাবে মাটিভেদ করে তিনি তার স্বআসনে গিয়ে উপবেশন করেছিলেন। আনন্দ এটা শুধু এই জন্মের আসলে তার পুণ্য পারামি নয়। আনন্দ অতীত বুদ্ধের একজন শিষ্যকে তিনি এভাবে দেখেছিলেন। এটা দেখে তিনি খুব আনন্দিত হয়েছিলেন যে এরকমভাবে ঋদ্ধি প্রভাবে মাতৃভেদ করে তিনি আসনে গিয়ে বসেছেন। এটা দেখে তিনি অভিভূত হয়েছেন। তখন তিনি প্রার্থনা করেছেন ভবিষ্যতে আমিও যেন এরকম হতে পারি, যার কারণে আনন্দের পক্ষে এটা সম্ভব হয়েছে। মহান ভিক্ষু সংঘ সমবেত হল বুদ্ধের পরিবাণে 3 মাস পর এই সপ্তপূর্ণিক হয়। আজকের এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়।
ভিক্ষু সংঘ সমাবেত হলো। এই 500 জন ভিক্ষু ছিল কিন্তু সর্ববিজ্ঞ অরহৎ, অর্থাৎ তাদের কোনো আসক নাই, তৃষ্ণা নাই, সব তারা কি করেছেন, ক্ষয় করেছেন। সেখানে ভিক্ষু সংঘদের মধ্যে আলোচনা হলো বুদ্ধের যে ধর্ম বিনয়গুলো বুদ্ধ ভাষণ করেছেন, এখন আমরা প্রথমে কোনটি আগে একত্রিত করব। তখন ভিক্ষু সংঘরা বলল, বুদ্ধ তো বলেছেন বিনয় নাম শাসনাস আয়ু, বিনয় হচ্ছে শাসনের আয়ু, সুতরাং আমরা প্রথমে বুদ্ধের বিনয়কে সংজ্ঞায়ন করি, অর্থাৎ একত্রিত করি। তখন তো আর লিখিত হয়নি, মূলত বুদ্ধের এই কথাগুলো কে কোথায় কিভাবে শুনেছেন এগুলোই মূলত এক জায়গায় করা ছিল এই সংজ্ঞায়নের মূল লক্ষ্য। তখন ভিক্ষু সংঘদের মধ্যে কথা আসলো, যেহেতু বুদ্ধ বিনয়কে প্রথমে প্রাধান্য দিয়েছেন, সুতরাং বিনয় আগে সংজ্ঞায়ন করা হোক। তো বিনয়ধরকে বুদ্ধ কর্তৃক উপাধি প্রাপ্ত বিনয়ধর হচ্ছে উপালি। উপালি কে ছিল? উপালি ছিল মূলত নাপিত পুত্র। সেখানে 5 জন রাজপুত্র এসেছিল। সে রাজপুত্র 5 জনের মধ্যে উপালি ছিল, কিন্তু রাজপরিবার বলা যায়, সে নাপিত পুত্র কিন্তু রাজপরিবার এসে নাপিত ছিল। তাকেই বলা হয়েছে যে আগে তাকে প্রভুজ্য প্রদান করা হোক। ও আগে বয়োজ্যেষ্ঠ যিনি প্রথমে ভিক্ষু হয়, শ্রমণ হয়, তিনি তো বড় হয় রাজ পরিবার থেকে। তখন সেখানে আনন্দ ছিল। তারা বলেছে যে আমরা তো রাজ পরিবার থেকে এসেছি, রাজবংশের, আমাদের মান থাকতে পারে, অহংকার থাকতে পারে, তো সুতরাং আগে উপালিকে উপসম্পদা দেন, যেহেতু উনি আগে বয়োজ্যেষ্ঠ হবেন, ওকে আমাদেরকে বন্দনা করতে, আমাদের মান যেন চলে যায়, অহংকার যেন চলে যায়। যার কারণে এই উপালিকেই প্রথমে উপসম্পদা দিয়েছে, এবং উপালি হচ্ছে বিনয়ধর। তখন সেখানে মহান সংজ্ঞায়নে বয়োজ্যেষ্ঠ সদস্যদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে উপালি ধর্ম আসনে বসলেন। তখন প্রশ্ন করলেন উপালি, তথাগত বুদ্ধ প্রথম পরাজিকা সম্পর্কে কোথায় বলেছেন, কে বলেছেন, কাকে উপলক্ষ করে বলেছেন? তখনই বলল যে সুদিন্যকে উপলক্ষ করে তথাগত বুদ্ধ প্রথম পরাজিকা সম্পর্কে আইন প্রজ্ঞাপন করেন, বিনয় প্রজ্ঞাপন করেন। এভাবে একের পর এক বলতে 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 সমগ্র বিনয় সেখানে সংজ্ঞায়িত হয়। যাহা সংশোধিত তা সংশোধন করা হয়, যাহা গঠিত পঠিত তা সেভাবে পঠিত করা হয়। প্রথমে বুদ্ধের বিনয় সেখানে সংজ্ঞায়িত হয়। বিনয়ের সমস্ত নিয়ম কানুন যখনই শেষ হয়, তখন ধর্ম সংজ্ঞায়নের জন্য কথা উত্থাপিত হয়। তা আপনারা একটু প্রশ্ন করতে পারেন, বান্তে সূত্র শব্দটা আসছে না কেন, সেটা একটু পরে বলবো। ধর্ম এবং বিনয়, তখন বিনয় প্রথমে প্রজ্ঞা অর্থাৎ সংজ্ঞায়ন হলো। তো ধর্মকে বলতে পারবে, ধর্ম সম্পর্কে তখন বলছে ধাম্মা ভাণ্ডাগারিক হচ্ছে আনন্দ। সুতরাং আনন্দকে ধর্ম বিষয়ে প্রশ্ন করা হবে যথার্থ। তা আনন্দ ধর্ম আসনে বসে তিনি যথাযথভাবে বয়োজ্যেষ্ঠ বুদ্ধের শ্রদ্ধা নিবেদন করলেন। তো জিজ্ঞাসা করলেন যে সূত্র বিষয়ে আনন্দ, তুমি তথাগত বুদ্ধ কোথায় প্রথম কিভাবে ধর্ম বিনয়গুলো সম্পর্কে মূল আলোচনা করেছেন? তখন তিনি বললেন যে তথাগত বুদ্ধ প্রথম সে ব্রহ্মজাল সূত্র তিনি দেশনা করেছিলেন অমুক জায়গায় অমুক স্থান অনুভূত।
এখানে হয়তো প্রথম বলতে আপনি ধর্মচক্র প্রবর্তন সূত্র, এখানে বুদ্ধ ধর্ম দর্শনের কিছু মূল বিষয় আছে। কীরকম ভ্রান্তে মূল বিষয়? যেমন একজন ভিক্ষুর বিনয়ে 4টি হচ্ছে তার পরাজিকা, এটাকে বিনয়ে প্রথমে আনা হয়েছে, কারণ এগুলো হচ্ছে মূল। এগুলো ঠিক না থাকলে ভিক্ষুর বাকি শিলগুলো ঠিক থাকে না। ঠিক ব্রহ্মচার সূত্রটা এত গুরুত্বপূর্ণ, কেউ যদি মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ হয় তার কাছে ধর্মচক্র প্রবর্তন সূত্র, অনাত্মা লক্ষণ সূত্র এগুলো সব বৃথা হয়ে যাবে। কারণ ব্রহ্মচার সূত্রের মূল মিথ্যা দৃষ্টিগুলো আছে। জাল মানে নেট, যেটা নিয়ে আবদ্ধ। তো আপনি যেখানে আবদ্ধ থাকবেন, না, এখানে ধর্ম বিনয় যখন প্রজ্ঞাপিত হয়, আনন্দ 8টি সত্য দিয়েছেন আপনারা জানেন, কিন্তু আমি সেটা যদি ব্যাখ্যা করতে চাই আমার সময়ের একটা বিষয় আছে। তার মধ্যে আনন্দ একটা সত্য দিয়েছিল 8টা সত্যের মধ্যে, তথাগত বুদ্ধ। আমার অনুপস্থিতিও যদি আপনি কোথায়ও ধর্ম দেশনা করেন, সেগুলো এসে আমাকে বলতে হবে। আরও একটা বিষয় আছে, এখানে আনন্দকে প্রদান করা হয়েছে, কিন্তু আর 499 জন ভিক্ষু, ওনারাও তো অরহত, ওনাদেরকেও কেন সেখানে আহ্বান করা হয়েছে? আনন্দ যদি কোনো ক্রমে ভুল বলে, অন্য অরহত ভিক্ষুরাও যেন বলতে না এটা যথার্থ নয়। যার কারণে ওখানে সব বিষয় যে গ্রহণ করে নিয়েছে তা না, ওখানে কোনো বিষয় যখন ভুল হলে ওইটা কিন্তু থামিয়ে দিয়েছে, না এটা যথার্থ নয়। যেমন আমি আজকে একটা দেশনা করেছি, এখন আগামীকাল আপনারা এখানে সবাই বসছেন, এখান থেকে হয়তো 20 জন মানুষ নিয়েছেন, যে লোকজিৎ ভান্তে কী কী দেশনা করেছে। তো আমাদের সুদুল বাবু এখন প্রশ্ন করলেন, তো আমাদের সৈকত উত্তর দেওয়া শুরু করলো। এখন উত্তরে যদি সেখানে কোনো জায়গায় ভুল হয়, আর জনের আশুবাবু বলে, সৈকত বাবু আপনি দাঁড়ান, বানতে কিন্তু কালকে দেশনা এটাও বলে নাই, এটাই এই জায়গায় এমন বলেছে, অন্যরা হ্যাঁ এটাই এরকম বলেছে। আসলে মূলত এইভাবেই বুদ্ধের ধর্মবিগুলো বিশুদ্ধিকরণের মাধ্যমে একত্রিত করা হয়েছে। তখন স্মৃতি প্রখরতা ছিল, এগুলো তারা ধরে রেখেছে। স্মৃতির প্রখরতা একটা বিশাল বিষয়, এটা এখনও অনেক মানুষ আছে যারা পারে, আমরা পাই না। যেমন আমাদের এখানে একটা মেয়ে আছে, 8 বছর হয়ে যাবে, 7 বছর, আমাদের স্টুডেন্ট প্রীতি, সে ধর্মচক্র বৌদ্ধসূত পুরো মুখস্থ, এইভাবে বলে তো আমি অবাক হয়ে যাই। মানে তার স্মৃতির প্রখরতাটা এমন, আপনি আর আমি চোখ বন্ধ করেও বলতে পারছি না। এটাতে তার স্মৃতির প্রখরতার পূর্ণ পারামি লাগে, এটাও একটা আসলে পারামির বিষয় আছে। আমাদের পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত বান্তে, এখানে আমাদের উপাসিকা শ্রুবেশিকাও আছেন, ওনারা দেখেছেন ভান থেকে। উনি 90 বছর 91 বছর বয়সেও 40টা 45 সূত্র বীর মুখস্থ বলতে পারত। এটা কি সাধারণ কথা? সাধেপাটনা সূত্র, ধর্মচক্র প্রবন্ধ এগুলো মুখস্থ, এখন এগুলো মুখস্থ। এটা হচ্ছে স্মৃতির। বানতে একবার বলেছেন, আমার প্রফেসর ডক্টর তসিম হদবা ফরা কি লেহাওয়ারা উজ্জু হয়তো আরো লেহাওয়ারা ফরা দিতে হয়তো অন্ধকার রুমুত হয়তো কিরকম হয়তো ফরা শিক্ষি হইরার রুমি গিয়ে আদা আঁধার বানতে ভৌতিককে প্রচার করে চেয়ারত ইবা হদ অমুক জায়গাতুন হ মুখস্থ শিক্ষি হদ্দে ই এতুন খোয়া শুরু দেয়া হরিব উবেই জানে যিবে প্রশ্ন লরিব জানিব আর বই চাইছে নলক অন্ধকার দেড়ে তুইব অনার মুখস্থ হওয়ার তা হইবে লিগি। আপনি চিন্তা করে দেখেন, স্মৃতি এখনো বার্মাতে আপনারা অনেকেই শোনেন, আমরা সোশ্যাল মিডিয়ায় পাই যে অনেকেই ত্রিপিটক ধর এখনো আছে, পুরো সম্পূর্ণ মুখস্থ বলতে পারে। তো এই কারণে আসলে উপাসক ওখানে আনন্দ যে বলেছেন, সাথে কিন্তু অন্যান্য ভিক্ষু সংগ্রহ এটা করেছেন, এবং এটা কিন্তু একদিনে না, এটা এই সংজ্ঞাটা ছিল 7 মাস। এটা প্রথম সংজ্ঞাটা 7 মাস হয়েছিল। তো আনন্দের স্থবিরে প্রথম ব্রহ্মজাল সূত্রটা এখানে ব্যক্ত করেছেন।
তো ব্যক্ত করার পর এটা নিয়ে পুরা ধর্মটা সেখানে সংজ্ঞায়িত হয়। এটা সংজ্ঞায়িত হওয়ার পর তথাগত বুদ্ধের এই ধর্ম বিনয়ের শেষান্তে একটা বিষয় আছে। সেটা হচ্ছে কি, বুদ্ধ পরিনির্বাণে যাওয়ার পূর্বে আনন্দকে বলেছিল যে আনন্দ, তথাগত বুদ্ধের ক্ষুদ্র অনুক্ষুদ্র শীলগুলো ভিক্ষু সঙ্গ চাইলে পরিবর্তন করতে পারবে। তখন আনন্দকে প্রশ্ন করছে, আনন্দ, ক্ষুদ্র অনুক্ষুদ্র শীলগুলো কি কি একটু বলেন। ক্ষুদ্র অনুক্ষুদ্র শীলগুলো কি একটু বলেন। তো আনন্দ বলছে, আমি তো তথাগত বুদ্ধের কাছে ক্ষুদ্র অনুক্ষুদ্র শীলগুলো কি আমি সেটা জানতে চাইনি। আনন্দ এই কথায় ভিক্ষু সঙ্গদের মধ্যে একটি সমস্যা সৃষ্টি হয় যে আসলে বুদ্ধের ক্ষুদ্র অনুক্ষুদ্র শীলগুলো কি। তখন সেখানে যিনি সভাপতি, সেই সভাপতি মহাকাশ্যবাস্তবে বললেন, বুদ্ধ ক্ষুদ্রানুক্ষুদ্র শীল বলতে যে শীলগুলো সাধারণ মানুষই অনেক সময় প্রতিপালন করে না, কিন্তু ভিক্ষু সঙ্গরা করে অতি ক্ষুদ্র, সেইগুলোকে ক্ষুদ্র অনুক্ষুদ্র শীল বলা যায়। যেমন আপনারা ভিক্ষুদের গেরুয়া বসন এটা পরিধান করতে হয়, এটা পরিধান করার সময় একটা মন্ত্র বলতে হয়। কিন্তু আপনারা যখন কোনো চিবর পরিধান করেন অথবা বস্ত্র পরিধান করেন, তখন আপনাদেরকে কোনো মন্ত্র বলতে হয় না। তো এটা যে মন্ত্র বলতে হয় না, এই আমাদেরকে বলতে, এগুলো হচ্ছে ক্ষুদ্র অনুক্ষুদ্র শীল হিসাবে ব্যাখ্যা করলেন। কিন্তু আনন্দকে তো আর ছাড়ে না। তখন বলছে আনন্দ, তথাগত বুদ্ধ তিনি পরিনির্বাপিত হওয়ার সময় যে ধর্ম বিনয়ে তথাগত সম্মুখ সম্বুদ্ধ তার ঋদ্ধিপাদকে প্রসারিত করলে তিনি অনন্তকাল পৃথিবীতে অবস্থান করতে পারবেন, কল্পকাল। তুমি কেন সে প্রার্থনা করো নাই? তোমাকে এতবার বলার পরেও এটা কি তোমার অপরাধ হয়নি? তখন আনন্দ বললেন, আমি যেমন শিক্ষাপদ সমূহ তথাগত বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে ক্ষুদ্র অনুক্ষুদ্রগুলো শীল কি আমি সেগুলো আর জিজ্ঞাসা করি নাই। কারণ বুদ্ধ যেহেতু আমাদেরকে ধর্ম বিনয় প্রদান করেছেন, এখন ধর্ম বিনয়ের মধ্যে কোনটা ছোট কোনটা বড় প্রশ্ন করাটা শোভনীয় নয় মনে করে আমি বুদ্ধের কাছে জানতে চাইনি। সেটা যদি অপরাধ হয় আমি ক্ষমা প্রার্থী। কিন্তু বুদ্ধ যে অনন্তকাল এই পৃথিবীতে, কল্পকাল এই পৃথিবীতে অবস্থান করার জন্য তিনি যে কথাটি বলেছিলেন, তার ঋদ্ধিপাদ ও বাহুলিকাত প্রসারিত করলে তার পক্ষে থাকা সম্ভব, সেটা আমি বুঝতে পারিনি। আমার জ্ঞান দ্বারা সেটা আমি উপলব্ধি করতে পারিনি। কিছু কিছু বইয়ে মারের প্রভাব কথাও বলছে, কিন্তু আবার কিছু বই ওখানে মারের শব্দটা আনে নাই। এটা তার অজ্ঞানতা কারণে তিনি সেটা উপলব্ধি করতে পারেনি বলে সাহিত্যে আমরা দেখতে পাই। বলছেন, তাতেও যদি আমার অপরাধ হয় মহান সঙ্ঘ আমাকে ক্ষমা করবেন। দেখেন সঙ্ঘের প্রতি কি গভীর শ্রদ্ধা। আমাদের অনেক উপাসক উপাসিকা আছেন, মাঝে মধ্যে মনোদুঃখে মনে কষ্টে কোনো আচরণে আজকাল ভিক্ষু সঙ্গ ঠিক নেই, এই একটা কথা বলেন না, এটা মহাপাপ, মহাপাপ হবে। বানতে কেন?
আমি ভালো না এটা বলেন আপনি। আপনার যদি আমাকে পছন্দ না হয়, আমার আচরণ খারাপ লাগে, আরেকজনের আচরণ খারাপ লাগে, আপনি বলো অমুক ভালো নয়। কিন্তু ভিক্ষু সঙ্গ, এই সঙ্গ শব্দটা আনবেন না, কারণ সঙ্গ এটি সব সময় বিশুদ্ধ। যেমন আপনারা এখানে সবাই বসে আছেন, আমি যদি বলি এখানের একটা মানুষও ভালো নয়, আপনাদের কেমন লাগবে বলেন তো? খারাপ লাগবে না? এটা কি গ্রহণ করার মতন না। ঠিক অনুরূপভাবে আজকাল ভিক্ষু সঙ্গ ঠিক নেই কথা বলবেন না। এখন ভিক্ষু এটা ঠিক নেই ওটা বলেন, আমি ঠিক নেই সেটা বলেন, অমুক ঠিক নেই সেটা বলেন। এইটা বাক্যে দ্বারা কি হয়? মহাপাপ হয়, কিন্তু অকুশল হয়। এটা আপনাদের, আমরা যদি আজকাল উপাস উপসে একটাও ঠিক নেই, অথচ প্রতিদিন স্বয়ং খাওয়াচ্ছে, থাকার ব্যবস্থা করেছে, আমাদের শিবর দান করতেছে, ঠিক না? আপনারা সব করতেছেন, এরপরও আমাদের মধ্যে আমরা অনেক সময় বলে আজকাল দায়গর হতা নহইউ, হ্যাঁ? তা আসলে সকল দায়ক দায়িকা খারাপ নয়, সকল ভিক্ষু খারাপ নয়। নির্দিষ্ট করে আমি সবার কাছে ভালো থাকতে পারবো? সম্ভব না তো। আমি চেষ্টা করেছি সবার সাথে ভালো থাকতে, কিন্তু দেখলাম যে এটা সম্ভব না। বুদ্ধ পারে নাই, ওখানে আমি কিভাবে পারবো? যেটা সত্যি, আপনাদের দুজনের মধ্যে ঝগড়া আছে, তা আমি যদি আমাদের আশুবাবুকে একটু বেশি দেখতে পারি, আমাদের সুদুলবাবু আমাকে আর দেখতে পারবে না, কারণ দুজনের মধ্যে দ্বন্দ্ব আছে। আমি এরকম দেখেছি, অনেক মানুষকে দেখলাম, যদি এটা আপনি সাপোর্ট করে ওই পক্ষে আপনাকে আর দেখতে পারবে না। খেলা গেল না কিছুদিন আগে, দেখলাম যে দলটা ধরেন আর্জেন্টিনা আর একটা দলের খেলা হলো, এখন আর্জেন্টিনা যে পক্ষে যাবে যাক, কিন্তু ব্রাজিল যারা সাপোর্ট করে এরা দেখলাম যে সবসময় তার বিরোধী থাকে, যেটা দাঁড়াবে। আবার ব্রাজিল যেটা খেলবে আর্জেন্টিনা সবসময় তার একটা বিপক্ষে থাকবে। অথচ এখানে একটা খেলার বিষয়, ওই পক্ষটা আমরা তখন ভালো মন্দ ওখানে কিছু নেই, দেখ না, হয়তো খেলাটা ভালো ভালো যারা খেলবে তাদের সাপোর্ট করব, তাই না? কিন্তু আমরা ভালো মন্দ বুঝি না, বলছেন না জিতলেও আমি এটা সাপোর্ট করি, ঠিক না? পার্টি হয়ে যায়, যার কারণে পৃথিবীতে সবাই সবার ভালো হতে পারে না। আমরা দিনরাত পরিশ্রম করি, কথা শুনলে তো অবাক হবেন। সকালে বের হই, ওখানে যাই, ওখানে যাই, ওখানে যাই, এরপরেও বানতে আর ফাং নলয়, বানতারে ফাঙন নফাই, এতবার ফোন করি, বানতারে ফাঁড়ানো যায়, কত অভিযোগ, ঠিক না? কিন্তু আপনি আমাকে একদিনও বিহারে দেখতেছেন? কোথায় যাই? ফাঙেই তো যাচ্ছি, কিন্তু এরপরেও তো আপনি সবাইকে খুশি করতে পারবেন না, কেউ না কেউ অখুশি হতে। জগৎ ধর্ম, তো সবাইকে খুশি করা আসলে সম্ভব নয়, বুদ্ধ জগতে পারে নাই। কিন্তু আপনাকে আপনার কাজটা করতে হবে। তাই সকল ভিক্ষু সবার কাছে ভালো হবে এমন নয়। আমাকে বান্ধব মুখে এরকমই বলতেছে, আমি দেখেন এটা খুব ভালো হয়েছে। এক সময় এটা চিন্তা করতাম, কেউ মন্দ বললে ভাবতাম, এখন ভাবি যে এটা সবাইকে আমি খুশি করতে পারবো না, কেউ না কেউ আমার মন্দ বলতে, তবে সেটা যদি যুক্তিপূর্ণ হয় আমি মন্দটা করব না, আমি ভালো কাজটা করব। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো যার কারণে আসলে আজকাল ভিক্ষু সংগঠন এই শব্দগুলো কখনো আপনারা বলবেন না। যেটা নির্দিষ্ট ভিক্ষু আপনার পছন্দ না হয় তাকে আপনি বলেন, তো বলবেন যে এগুলো ফেসবুক ওখানে না। সাহস থাকলে সেই ভিক্ষুর কাছে যাবেন, সাহসও না, এটা ধর্ম বিনয়। বানতে আপনি এই দোষ করেন, আপনি এটা একটু ঠিক করলে ভালো, তাতে আপনারও উপকার হবে, শাসনেরও উপকার হবে, ভিক্ষুটার উপকার হবে। আপনার উপকার না, আপনার পুণ্যও হবে। ভিক্ষুর দোষ ত্রুটি যদি আপনি দরিয়ে দেন, পুণ্য হবে তো। অনেকে আছে বুক ভান্তার কথা কেন হইম, ও বুক ভান্তার কথা কেন হইবি, ঠিক আছে, এর সমালোচনা নকরিবেন দেয়,
কিন্তু বানতে যদি দোষ করে দেয় এবার অনে ফোন করিও এবার হাতে যাইনি হইতে আরো ভালো বানতে অনরঙ্গ আরঙ্গ হতা আছে যাই এবার যদি অনেক আদর করি বন্ধন করে বানতে এবার যদি শুদ্ধ নয় ত্যাগ করলে না বানতে বললে আল্লাহ আর হইতো না কিন্তু এই বললো সহ্য করানোর জরা করানোর এবার অঙ্গে খারাপ আচরণ করানোর কোনো ধরনের কি প্রয়োজন নাই। আমরা জানি না, আমরা শুধু হুক বানতে কেন হতা হইব হুক মানে বানতে খাবলে হওয়ানো হইব। একটা ভিক্ষু সেই মানুষের ঘরে 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 যায়, গিয়ে আতুকু অষ্টপরিষ্কার লাভ এং হই ইতে অষ্টপরিষ্কার চলে যায়। এওকে আমরা খুঁজি অনেক পাই না। আবার ফেলেও এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে তার নামে অভিযোগকারী হতে হবে। অনেকে আমাদেরকে বলে, যদি বলে যে আপনি একটা লিখিত অভিযোগ দেন অথবা এসে আপনি একটু সাক্ষী দেন, এটা কেউ দিতে চায় না। এখন ভিক্ষুটাকে আমরা কিছু করতেও পারতেছি না। সে এখন বিবিধ বাড়িতে যায়, আমার অমুক লাগবে সমুক লাগবে, আমি অমুক যাই বিহার করতেছি এরকম বলে, আপনি আমাকে 10,000 টাকা দেন 20,000 টাকা দেন হবে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দায় নিচ্ছু মাঝে মধ্যে আমাদেরকে দেখলে বলে বান্ত অমুক এরকম চেহারা, ও কথাবার্তার ঢঙ্গে বুঝে গেছি সেই, কিন্তু এখন তাকে আমরা কোনো ক্রমে এক জায়গায় পাই না। আমার কিছু বক্ত তার আছে শিবুদা একটা গেল ওখানে একটু বক্তব্য দেওয়ার জন্য, এক দুঃখে আসলে আছে কি আমরা বলবো এখানে শাসন আপনি কাকে করবেন, একটা দল সে পাকায় ফেলে। তো যাই হোক, আমি যেটা বলছি যে নির্দিষ্ট তার সম্পর্কে আপনি নির্দিষ্টভাবে বলবেন, কিন্তু অন্যভাবে আপনারা বলবেন না। আজকাল এরকম এই কথাটা বলবেন না। তো দেখেন আনন্দস্থবির সে সঙ্গের প্রতি কিরূপভাবে শ্রদ্ধা দেখিয়েছেন। তখন কি অরহত বলছে আমার এটা অজ্ঞাত হয়েছে, এরপরেও যদি আমার দোষ হয় সঙ্গ আমাকে কি করবেন, ক্ষমা করবেন। আমি অপরাধ স্বীকার করছি, আমি প্রতিকার করতে আমি রাজি আছি, অত আমি শাস্তি মেনে নিতে রাজি আছি। কেমন কথা! আনন্দ তোমার তৃতীয় অপরাধ। বুদ্ধ যখন পরিনির্বাপিত হয় তখন কেন তুমি ভিক্ষু সঙ্গদেরকে আগে না দিয়ে এই নারীদেরকে আগে বুদ্ধকে বন্দনা করতে দিয়েছ? এটা তোমার অপরাধ হয়েছে। তখন আনন্দস্থবী বলছে, হে মহান সঙ্গ, নারীরা তো অবলা, রাত্রে যাতায়াত করা তাদের জন্য নিরাপদ নয়। তাই বুদ্ধ পরিনির্বাণের সাথে সাথে আমি প্রথম নারীদেরকে দর্শন করতে দিয়েছিলাম, যাতে তারা দেখে দিনের বেলায় সবাই চলে যায় নিরাপদে। রাত্রে দায়করা অর্থাৎ উপাসকরা ওনাদের জন্য নিরাপদ, রাত্রে গেলে কোনো অসুবিধা হবে না, কিন্তু নারীদের অসুবিধা সেজন্য আমি দিয়েছি। তাতেও যদি আমার কোনো অপরাধ হয় তাহলে সঙ্গ আমাকে ক্ষমা করবেন, আমি প্রতিকার করতে রাজি আছি। এরপর মহান সঙ্গ আবার বলছে, আনন্দ তুমি আরেকটি অপরাধ আছে। তুমি বুদ্ধের চিবর একবার সেলাই করার সময় পায়ে মুড়িয়ে ধরে তুমি সেলাই করেছিলে। বুদ্ধের চিবর তুমি পায়ে মুড়িয়ে অথবা পা দিয়ে চেপে ধরে অনেক সেলাই করে না, এটা কিভাবে তুমি করলে? এটি তোমার অপরাধ হয়েছে। তখন বলছে, আমি তথাগত বুদ্ধের এই চিবর সেলাই করার সময় কোনরূপ কিঞ্চিত অশ্রদ্ধা করে আমি এটি সেলাই করি নাই। তখন আমি কাউকে খুঁজে পাইনি বা খুঁজি নাই, মূলত এটা সেলাই করতে হবে সে অর্থেই আমি অতীব শ্রদ্ধায় তাহা সেলাই করেছি। তাতেও যদি আমার অপরাধ হয় সঙ্গ আমাকে ক্ষমা করবেন, আমি তার প্রতিকার করতে রাজি আছি। তখন ভিক্ষু সঙ্গদের কেভাবে বলছেন, তখন সর্বশেষ 5টা অপরাধ, সর্বশেষ অপরাধ বলছে, আনন্দ তুমি কেন ভিক্ষুণী মহিলাদেরকে তুমি ভিক্ষুণী করার জন্য তুমি বুদ্ধের কাছে সুপারিশ করেছিলে, প্রার্থনা করেছিলে? এটি তোমার অপরাধ হয়েছে। শাসন তাতে এটি খণ্ডিত হয়েছে, কমে গেছে। তখন বলছে, নারীরা
এই স্বধর্মের উত্তর অধিকার রাখে, তারও তো উপসম্পদা নেওয়ার মতন তাদের যোগ্যতা আছে। অতীত বুদ্ধগণের ক্ষেত্রেও সেটা দেখা গিয়েছে, যার কারণে আমি মহাপ্রজাপতি গৌতমী, যিনি বুদ্ধকে লালন পালন করেছেন সিদ্ধার্থ জীবনে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য সেটা ভেবেই আমি বুদ্ধকে বারংবার একটি প্রশ্ন এটা আহ্বান করেছি, প্রার্থনা করেছি। এখানে কিঞ্চিত পরিমাণ আমার কোনো ধরনের আকাঙ্ক্ষা কোনো কিছু ছিল না। তখন ভিক্ষু সংঘরা দের সম্মুখে, তাতেও যদি আমার কোনো অপরাধ হয়, সংঘ আমাকে ক্ষমা করবেন এবং আমি তার প্রতিকার করতে, অর্থাৎ আমি শাস্তি পেতে রাজি আছি। তখন মহান সংঘ সেখানে সাধুধ্বনি দিয়ে তাকে বরণ করে নিলেন। অর্থাৎ এগুলো সংঘ জানতো, কিন্তু এর পরেও কেন প্রশ্ন করা হয়েছে? কারণ অনাগতে এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে, এটার যাতে প্রকৃত সমাধান হয় সেই জন্য সংজ্ঞায়নে এই প্রশ্নগুলো করা হয়। তখন সেখানে সংজ্ঞায়নে উত্থাপিত হয় যে আনন্দ বলছে, বুদ্ধ বলেছেন চুন্দুকে ব্রহ্মদণ্ড দেওয়ার জন্য। তো আনন্দ বুদ্ধ যে চন্দ্রকে ব্রহ্মদণ্ড দেওয়ার জন্য বলেছে, তো ব্রহ্মদণ্ডটা কিরকম সেটা কি তুমি বুদ্ধের কাছে জিজ্ঞাসা করেছো? বলে যে হ্যাঁ, এটা আমি জিজ্ঞাসা করেছি। যেহেতু সেই ধর্ম বিনয়ের প্রতি উদাসীন ছিল, সে কারো কথা শুনতো না, স্বেচ্ছাচারী যেটাকে বলে, এরকম আছে তো, স্বেচ্ছাচারী হয়, কারো কথা শুনতে চায় না। তো সে ছিল সেরকম, সে অন্যদের কাছ থেকে নমস্কার নিতে চাইতো, নিজে করতো না। বুদ্ধ বললেও সে শুনতে চাইতো না। তো তার কারণে বুদ্ধ বলেছে, তোমরা ছন্নকে ব্রহ্মদণ্ড দিও আমার পরিনির্বাণের পর। তো ভিক্ষু সংঘরা তাকে ব্রহ্মদণ্ড দিল। কাকে? এ চন্ডুকে। তো ব্রহ্মদণ্ড কি? তাকে কোনো ধর্ম বিনয়ের নির্দেশ দেবে না, তুমি এটা করো সেটা করো, এটা ভুল হচ্ছে এটা শুদ্ধ হচ্ছে, এই ধরনের কোনো কথা কেউ তাকে বলবে না। সে খাবার আছে খাবে, থাকার আশা থাকবে, ঘুমার আছে ঘুমাবে, কিন্তু তার সাথে কেউ কোনো কথাবার্তা বলবে না। শাস্তি হচ্ছে সেটা, মারধরের কোনো শাস্তি নয়। এরকম তাকে ব্রহ্মদণ্ড দিল। দেওয়ার পরে সে তো হতাশ হয়ে গেল। এতদিন তো তাকে কেউ এটা করতে বলতো, ওইটা নিষেধ করতো, সে করতো না, তার কাছে ভালো লাগতো, আমি কথা শুনতেছি না, আমার কেউ কিছু করতে পারতেছে না। এখন কেউ তাকে সে কথা বলে না, খেতেও বলে না, না খেতেও বলে না। তার মধ্যে হঠাৎ সংবেগ উৎপন্ন হলো, আমি এরকম করাতে এখন কোনো ভিক্ষু সংঘ আমাকে আর দেখতে পারে না, আমি ধর্ম বিনয় গভীরভাবে প্রতিপালন করব। দেখেন মনটা কি পরিবর্তন হলো। হওয়ার পরে সেই আত্মসাধনায় নিমগ্ন হলো। আত্মসাধনায় নিমগ্ন হয়ে অচিরেই সে অরহত্ব মার্গ জ্ঞান লাভ করল। চিন্তা করেন, আপনাদের কি মনে হয়েছে আমার কথাটা যখন প্রথমে শুনছিলেন তখন এই চণ্ডু তিনি মার্গ জ্ঞান লাভ করবে? দেখেন, তো বুদ্ধ এটা কিন্তু জানতেন, তাকে ব্রহ্মদণ্ড প্রদান করলে সে সংযত হবে এবং সে অরহৎ। এই জন্য বুদ্ধ পরিনির্বাণের আগে তাকে ভিক্ষু সংঘকে বলে গিয়েছিল তাকে যেন ব্রহ্মদণ্ড দেওয়া হয়। এই পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমায় মূলত এই সংজ্ঞায়ন অনুষ্ঠিত হয়। এটা বৌদ্ধ সাহিত্যের প্রথম সংজ্ঞায়ন হিসাবে, সঙ্গীতে মানে গান গাওয়া না, সঙ্গীতে মানে এটা আয়ত্ত করা, একত্রিত ভূত করা, এটা সম্পাদিত হয়। তো বৌদ্ধ সাহিত্যে আজকে শ্রাবণী পূর্ণিমার বিষয় মোটামুটি আমার শেষ, তবে আপনাদের একটু সংজ্ঞায়ন সম্পর্কে একটু ধারণা দিই। বৌদ্ধ সাহিত্যে এই পর্যন্ত 6টি সংজ্ঞায়ন হয়েছে থেরোবাদে। তো প্রথম সংজ্ঞায়ন হয়েছে আপনার এই রাজগীরের সপ্তপর্ণী গুহার
ব্রেবাত পর্বতে। দ্বিতীয় সঙ্গীতি অনুষ্ঠিত হয় বুদ্ধের পরিনির্বাণের 100 বছর পর কালা অশোকের পৃষ্ঠপোষকতায়। সেটি অশোকারামে, সেখানে দ্বিতীয় সঙ্গীতি অনুষ্ঠিত হয়। তো দ্বিতীয় সঙ্গীতিটি আসলে মূলত সেখানে 700 অরহৎ ভিক্ষু সংঘ ছিল। প্রথমটা ছিল 500 এবং দ্বিতীয় ছিল 700 অরহৎ ভিক্ষু সংঘ, এবং সেটা 8 মাস পর্যন্ত এই সংজ্ঞায়ন অনুষ্ঠিত হয়। এবং কালা অশোকের পৃষ্ঠপোষকতায় যশস্থবিরের উদ্যোগে এই সঙ্গীতিটি অনুষ্ঠিত হয়। সেখানেও বুদ্ধের সমগ্র 100 বছর আগে যেহেতু হয়েছে, বুদ্ধের পরিনির্বাণে 100 বছর পর, প্রায় 9 মাস পরে এটা বুদ্ধের পরিনির্বাণের পরে, অর্থাৎ প্রথম সঙ্গীতির 9 মাস পরে দ্বিতীয় সঙ্গীতিটা কিন্তু অনুষ্ঠিত হয়। বেশি দিন না, এটা 1 বছরে বলা যায়। বুদ্ধের পরিনির্বাণে 100 বছর পর, তাইলে 3 মাস পর হলে 9 মাস পরে হয়েছে। অর্থাৎ প্রথম সঙ্গীতির পরে দ্বিতীয় সঙ্গীতিটা 9 মাস পর হয়েছে, বুদ্ধের পরিনির্বাণের 1 মাস পর। সেখানে 700 অরহৎ ভিক্ষু সংঘের জন্য কালা অশোকারামে কালা অশোকের পৃষ্ঠপোষকতায় এটা দ্বিতীয় সঙ্গীতি অনুষ্ঠিত হয়। এবং এখানে ত্রিপিটকধর ভিক্ষু সংঘ নিয়ে মূলত এই সংজ্ঞায়ন অনুষ্ঠিত। সেখানে রেবতাস্তবীর, সম্ভূতাস্তবীর, যশস্তবীর, সুমনস্তবীর এরকম প্রমুখ পণ্ডিত অরহৎ ভিক্ষু সংঘ সেখানে ছিলেন। বুদ্ধের পরিনির্বাণের 218 বছর পর এরকম আরেকটি সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছে, তৃতীয় সঙ্গীতি। এটা সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় আপনার এই সঙ্গীতিটা অনুষ্ঠিত হয় পাটালিপুত্র নগরে। এবং সেখানে 1000 ভিক্ষু সংঘ, অরহৎ ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। এবং এটা 9 মাস পর্যন্ত স্থায়ী ছিল। এটা 9 মাস এই সংজ্ঞায়ন হয়। এখানে আমরা যে ত্রিপিটক বলি, ধর্মটাকে সেখানে তখন 2টি ভাগে ভাগ করে, একটা হচ্ছে সূত্র আর একটা হচ্ছে অভিধর্ম। দ্বিতীয় সঙ্গীতি পর্যন্ত কিন্তু বুদ্ধের বাণীগুলো ছিল ধর্ম এবং বিনয়, 2 ভাগে বিভক্ত, ধর্ম এবং বিনয়। তৃতীয় সঙ্গীতিতে এসে সম্রাট অশোকের যে পৃষ্ঠপোষকতা হয়েছিল পাটালিপুত্র নগরে, তাও সেটা অশোকারামে। আর প্রথম সঙ্গীতে বৈশালীর বালুকারামে, আমার একটু ব্যাখ্যাগত হয়েছে। দ্বিতীয় সঙ্গীতে অশোকের বালুকারামে, আর তৃতীয় সঙ্গীতে হয়তো অশোকারামে। তো অশোকারামে যে সঙ্গীত অনুষ্ঠান, সেখানে 1000 ভিক্ষু সংঘ ছিল এবং 9 মাস পর্যন্ত এটা স্থায়ী ছিল। বুদ্ধের যে ধর্ম বিনয় আমরা বলছি, এই বিনয়টাকে 2টি ভাগে ভাগ করে, ধর্মটাকে 2টি ভাগে ভাগ করতে গিয়ে একটা সূত্র আর একটা হচ্ছে অভিধর্ম। তখন থেকে ত্রিপিটক লিপিবদ্ধ করা হয়, ত্রিপিটক হিসেবে সংজ্ঞায়িত করা হয়। তখনও কিন্তু লিখিত আকারে প্রকাশিত হয় নাই। তখনও কিন্তু ওই স্মৃতিধরদের মুখস্থ পরম্পরা এই ধর্ম রক্ষা করে চলেছে। এবং এই তৃতীয় সঙ্গীতি পর্যন্ত কিন্তু সব অরহৎ, এখানে অরহৎ ছাড়া অন্য কেউ সংজ্ঞানে যোগদান করতে পারেনি। বিশুদ্ধ কিভাবে? অরহৎ তো কোনো লোভ দেশ মোহ বুদ্ধ ধর্মকে বিকৃতি করতে পারে না, যার কারণে সেই সঙ্গীতি হয় তৃতীয় সঙ্গীতি। এবং সেখানে মোগলিপুত্র তিস্যস্তবীরের আহ্বানে সভাপতিত্বে এই সংজ্ঞায়ন অনুষ্ঠিত হয় এবং তার পৃষ্ঠপোষকতা করেন সম্রাট অশোক। আর দ্বিতীয় সঙ্গীতের পৃষ্ঠপোষকতা করেন কালা অশোক। এবং চতুর্থ সঙ্গীতি, এটি শ্রীলঙ্কার রাজা বট্টগামিনীর পৃষ্ঠপোষকতায় শ্রীলঙ্কার মধ্যে প্রায় বুদ্ধের পরিনির্বাণের 450 বছর পর এবং খ্রিস্টপূর্ব 89 খ্রিস্টাব্দে
সেখানে প্রথম এটা মাতালি, এটা আলোকা বিহার মতান্তর আছে শ্রীলঙ্কার মধ্যে, সেখানে প্রথম চতুর্থ সঙ্গীত অনুষ্ঠিত হয়। সেখানে তাল পাতার মধ্যে সমগ্র ত্রিপিটক লিপিবদ্ধ করা হয়। এবং সেখানেও আপনার 500 অরহত ভিক্ষু সেখানে সমাবেত হয়েছে বলে আমরা ত্রিপিটক সাহিত্যে পাই। তা আমার সৌভাগ্য হয়েছে সেই আলোকা বিহার যেটা বলছে সেখানে যেতে। ওখানে একটা ভ্রান্তের সাথে আমাদের দেখা হয়েছে। তিনি তালপত্রে কিভাবে ত্রিপিটকগুলো লিখেছেন ওটা তিনি নিজে লিখে দিয়েছেন, তাল পাতা নিয়ে নি। আমার নামটা ওখানে লিখে দিল উনি। আমরা আরও কয়েকজন ছিলাম, তো ওখানে লিখে উনি ওটা লিখে মানে কীভাবে লিখতো তাল পাতার মধ্যে। তো তখনই কিন্তু মূলত সমগ্র ত্রিপিটক লিপিবদ্ধ করা হয়। এটা হচ্ছে চতুর্থ সঙ্গীতি। পঞ্চম সঙ্গীতি অনুষ্ঠিত হয় রাজা মান্ডেলিতে রাজা মিন্ডন মিন এর পৃষ্ঠপোষকতায়। সেটি 2424 ভিক্ষুর নেতৃত্বে সে বার্মার মধ্যে পঞ্চম সঙ্গীতি অনুষ্ঠিত হয় এবং মার্বেল পাথরে সমগ্র ত্রিপিটক সেখানে লিপিবদ্ধ করা হয়। সেটা স্থিতিকাল ছিল 7 বছর 6 মাস 14 দিন। যেহেতু লিখতেগুলো সময় লেগেছে, এই 7 বছর 6 মাস 14 দিন এই পঞ্চম সঙ্গীতি এটি অনুষ্ঠিত হয়েছিল এবং সেটি মার্বেল পাথরে লিপিবদ্ধ হয়। তো সৌভাগ্য, আমিও সেটা দেখার সৌভাগ্য হয়েছে রাজা মিন্ডিলি যেটা করেছেন ওখানে। এবং এটি বার্মায় সেই পঞ্চম সঙ্গীতিটা অনুষ্ঠিত। ষষ্ঠ সংজ্ঞায়ন, এটা আপনারা আমাদের অনেক পুণ্যপুরুষ ভিক্ষু সংঘরা সেটা দেখেছেন। আমি সময়ের কারণে একটু সংক্ষেপে বলছি, যেহেতু মূল আলোচনা হয়ে গেছে, সংজ্ঞায়নটা একটু আমাদের জানা দরকার। সেটা হচ্ছে ষষ্ঠ সংজ্ঞায়ন। এটি থাই বার্মার ওখানে ফুল টুল নিয়ে একদম উপাসক উপাসিকেরা দীর্ঘ লাইন ধরে আছে, কিন্তু বান্ধেদের কোনো লাইন টেন নেই। কয়েকজন বান্ধে দেখে একদম ঢুকে যাচ্ছে। তা আমি ওরা মানতে চলে না, এখানে ঢুকি আমার হয়তো বা নতুন হাতিকে হর ঢুকি এটাই তারা তো মধ্যে ঢুকি ক্যাং করে না, ক্যাং ক্যাং করে হর। আমি তো বান্ধব ভিক্ষু মানুষ, এগুলো ভিক্ষুদের দেশ চলেন না। তা আমি কি করতে সাহস করে বানতে হলে চলো। আমরা যখন গেছি দেখি আমাদেরকে খুব পুলিশ টুলিশ যেগুলো আছে সবাই খুব শ্রদ্ধা করতে, আরও একটু সাহস বেরোতে চলেন। ভিতরে গিয়ে দেখলাম মনে হলো কোনো একটা বিশাল সম্মাননার জায়গা হবে। এখন ওখানে কারো কাছে জিজ্ঞাসা করতে পারতেছি। সেদিন মাত্র রেঙ্গুনি গিয়ে পৌঁছলাম। তা আমরা বন্দনাদি করে খুব শ্রদ্ধা করে বন্দনাদি করলাম, আসন টাসন এগুলো দেখলাম। দেখে আমরা বের হয়ে অন্যান্য জায়গা দেখে চলে আসছি। তো সময়ের স্বল্পতা হোক যে কোনো কারণে আমাদের যে টিম ছিল, আমরা কিন্তু বার্মা সরকারের আহ্বানে গিয়েছিলাম সরকারিভাবে। এখন ওখানে আর আমাদেরকে নিয়ে যায়নি, ওখান থেকে সন্ধ্যায় আমাদেরকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাওয়ার সময় আমাদের যিনি গাইডার সে বলতেছে ওই ওই মানে আমরা যে জায়গায় ঢুকেছি পর্বতের ওদিকে চতুর্দিকে গাড়িটা একটু চক্কর দিচ্ছে উনি। তো বলতেছে যে এটাই হচ্ছে সেই ষষ্ঠ সংজ্ঞায়নের গাবাইয়া। অবস্থা তো অন্যরকম হয়ে গেল। আমি খুব শ্রদ্ধা করে বন্দনা করলাম। অন্যরা রিকোয়েস্ট করতেছে যে আমরা এখানে একটু থামতে চাই, একটু গাইডারকে বলেন। গাইডার বলতেছে না, আমাদের টাইম শিডিউল একটা বিষয় আছে, আপনার নাম দেয়, আমরা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি, এটি এরকম। তখন আমার সাথে যে ভান্তারা ছিল, দেখছেন হাতি ভান্তে, আমরা খুব সৌভাগ্যবান। দেখেন একটু আরাম না করাতে আমরা এই পবিত্র জায়গায় ঢুকতে পেরেছি যেখানে ষষ্ঠ সংজ্ঞায়ন হয়েছিল, সেই গাবাইয়া জায়গায়। এই স্মৃতিটা আমার খুব মনে পড়ে। পরবর্তীতে আমি গেলেও কিন্তু এটা আমার কাছে খুব স্মরণীয় যে আসলে অলসতা করলে কোনো কিছু হয় না।
আমরা একটু নিদ্রা যাইনি বলেই এই পবিত্র জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে। কথিত আছে ষষ্ঠ সংজ্ঞায়নেও অনেক অরহৎ ভিক্ষু ছিলেন, যদিও পরবর্তীতে এগুলো অরহৎ বলে আর বলা হয় নাই, কিন্তু এই ষষ্ঠ সংজ্ঞায়ন শেখানো হয়েছিল। এবং এই ষষ্ঠ সংজ্ঞায়ন বৌদ্ধ ধর্ম দর্শনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? বর্তমানে আমরা যে ত্রিপিটক শাস্ত্রগুলো অধ্যয়ন করছি, এগুলো মূলত ষষ্ঠ সংজ্ঞায়নের যেগুলো স্বীকৃত হয়েছে সেগুলোই এখানে মূলত ত্রিপিটক আকারে প্রকাশিত হয়েছে। এবং এটা হওয়ার একটা কারণ ছিল, সেই কারণটা হচ্ছে লিখিত আকারে হলেও কিছু কিছু জায়গায় কিছু ব্যতিক্রম দেখা গিয়েছিল, যার কারণে প্রত্যেকটা সংজ্ঞায়ন হওয়ার পিছনে কিন্তু কারণ ছিল। যখনই কোনো বিশৃঙ্খলা হয়েছে, যখনই মতপার্থক্য হয়েছে, তখনই সংঘ এক জায়গায় সমাবেত হয়ে সেই বিষয়গুলো যথার্থ কিনা, কেমন এটা হয় কিনা, এটা নিয়ে আলোচনা হয়। আমাদের মধ্যে এখনো হয়, যেমন আমাদের বার্ষিক যে সাধারণ সভাগুলো হয়, তখন কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে এখনো আলোচনা হয়, এবং কিছু আলোচনা সিদ্ধান্ত হয়, কিছু আলোচনা সিদ্ধান্ত হয় না। তবে এটা সংজ্ঞায়ন নয়, কিন্তু মূলত থেরবাদ অনুসারে এই 6টি সংজ্ঞায়ন হয়েছিল। এবং তথাগত বুদ্ধের পরিনির্বাণের 2500তম পরিনির্বাণ দিবস অর্থাৎ বুদ্ধ জয়ন্তী উপলক্ষে 1956 সালে মার্চ মাসে থেকে এটা মে মাস পর্যন্ত যে উৎসব হয়েছিল, সেটার সব পরিসমাপ্তি ঘটে। এবং ষষ্ঠ সংজ্ঞায়নের সমাপ্ত হতে প্রায় 2 বছর সময় লাগে। 2 বছর পর্যন্ত এটি ষষ্ঠ সংজ্ঞায়ন। এরপরে আসলে আর কোনো সংজ্ঞায়ন আজ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি এটা। এবং এই ষষ্ঠ সংজ্ঞায়নের কিছু বিষয় আছে, একটু বললে আপনাদের ভালো লাগবে। এই ষষ্ঠ সংজ্ঞায়ন উপলক্ষে 2000 স্বল্প অপরাধী কয়েদিকে মুক্তি দেয়। কোথায়? বার্মার মধ্যে। এবং অনেক গুরুতর অপরাধী মাসকে মাস যারা বন্দী ছিল তাদেরকে সাজা কমিয়ে দেয়। 15 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে তাদেরকে মুক্ত করে, মৌকুফ করে, যাবজ্জীবন প্রদান করে, অর্থাৎ মৃত্যুদণ্ড দেনে যাবজ্জীবন দিয়েছে। এবং এটা নিয়ে সমগ্র থেরবাদী ভিক্ষু এবং দায়কদের মধ্যেও একটি মহা উৎসব আনন্দ হয়েছিল। আমাদের বাংলাদেশে বহু ভিক্ষু সংঘ এই সংজ্ঞায়নে অংশগ্রহণ করেছে। তবে সবচেয়ে পরম সৌভাগ্যের বিষয় সেটা হচ্ছে আমাদের পরম শ্রদ্ধেয় আর্যবংশ মহস্তবীর মহোদয়, যিনি উপসংঘরাজ পরম পুণ্যপুরুষ 21শে পদপ্রাপ্ত সত্যপ্রিয় মহস্তবীরের গুরু ছিলেন। এই আর্যবংশ মহস্তবীর কিন্তু এই ত্রিপিটকের বিশোধক ছিলেন। বিশোধক মানে এখানে ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করা। আবার আমাদের বুদ্ধরক্ষিত ভ্রান্তি থেকে শুরু করে বহু পণ্ডিত ভিক্ষু সংঘ ওনার ষষ্ঠ সংজ্ঞায়নের সঙ্গীতকারক, অর্থাৎ সম্মতি দিয়েছে। এই যেমন আজকে ধর্ম দেশনা হচ্ছে, দেশনা আমি করেছি, কিন্তু আপনারা সবাই সাধুবাদ দিয়েছেন না, সম্মতি দিয়েছেন। এরকম সম্মতিকারক অনেক ছিলেন, কিন্তু বিশোধক ছিলেন শ্রদ্ধেয় আর্যবংশবান্তে এবং শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহস্তবীর ছিলেন, মনে হয়। হ্যাঁ, প্রজ্ঞালোক মহস্তবী ছিলেন বিশোধক। হ্যাঁ, শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহস্তবী, যিনি অজ্ঞ মহাপণ্ডিত, শ্রদ্ধেয় প্রজ্ঞালোক ভান্ত কিন্তু বিশোধক ছিলেন। তা আমরা এই দুজন মহাপুণ্য পুরুষের একদম ত্রিপিটক সংশোধনে পাই। তো আমাদের এই ত্রিপিটক নিয়ে অনেকে অনেক কথা বলেন, কেউ এক এক রকম এক এক কথা বলেন। তো যারা বলেন এরা আসলে কেউ ত্রিপিটক পড়ে নাই। আমি মানুষগুলোকে চিনি যারা বলে, হয়তো আমার বক্তব্য শোনার পরে বিভিন্ন মন্তব্য তারা করতে পারে। তো আমি দেখেছি যে ওনাদের পড়ালেখা এমনি সার্টিফিকেট দাঁড়ি, অনেক অনেক শিক্ষিত মানুষ, ওনারা অনেক সার্টিফিকেট ওনাদের আছে, কিন্তু একাডেমিক সার্টিফিকেট আর ধর্মীয় অধ্যয়ন এটা দুটো আলাদা বিষয়। আমি ডক্টরেট অমুক অনেক কিছু হতে পারি,
কিন্তু এখনও আমার আগের দিন যিনি ভিক্ষু হয়েছে ওনার কাছে গেলে আমার ডক্টরের সব ওনার পায়ে পড়ে যায়। ভানতে কেন? আমার মাথা নিয়ে ওনাকে বন্দনা করতে হয়, তা আমার ডক্টর ওনার পায়ে পড়লো না কেন? ধর্ম বিনয়। তিনি আমার আগে ভিক্ষু হয়েছেন, ওনাকে আমার বন্দনা সদ্বর্গ নিবেদন করতে হবে। যদি না করি আমার ডক্টরেটের কোনো মূল্য নাই। দেখেন, আমার ডক্টরেটের কোনো মূল্য নাই। যিনি বয়োজ্যেষ্ঠ তাকে অবশ্যই কি করতে হবে? সম্মান। এটা তো ধর্ম বিনয়। তো ওনারা অনেকেই বিভিন্ন ভুল ধরতে চাই, তা আমি ওনাদেরকে বলবো, হ্যাঁ ভুল ধরেন। সংজ্ঞায়ন যেভাবে হয়েছে স্মৃতি দেওয়ার ভিক্ষু সংঘ অমুক, ওনাদেরকে সম্মুখে নেন, ওনাদের সাথে বসেন, বসার পরে ওনাদের সাথে আলাপ আলোচনা করেন, এরপরে আপনি কি ভুল করেন সেটা বলেন। আমি লিখিত দিতে পারবো, যারা ত্রিপিটকের ভুল আছে অমুক বলে, আপনারা আমাদেরকে বলেন, বানতে আমরা ত্রিপিটকে কি ভুল আছে ধরিয়ে দেব। আমরা সঙ্গ আহ্বান করব, আপনারা সেখানে আসবেন, সেখানে আপনাদের প্রশ্নগুলো উত্থাপন করবেন। যদি ভুল হয় অবশ্যই ভুল হিসেবে মেনে নেব, আপনি যুক্তি দিতে পারেন। আর ভুল না হলে আপনাকে সেটা মেনে নিতে হবে, শাস্তির কোনো বিষয় নেই। এখানে হচ্ছে ধর্ম বিনয়গুলো মেনে নেওয়া। আপনি মেনে না নিয়ে মনে যা ইচ্ছে তা বলবেন অমুক সমুক এসেই, তাহলে তো সেটা হবে না। তো সুতরাং আপনি কি বেশি বুঝেন? আমি কি বলতে শুনেছেন আপনি? তো ধর্ম বিনয় এটা আপনাকে অবশ্যই জানতে হবে, অধ্যয়ন করতে হবে। আমি যখন নতুন ভিক্ষু হই, যেটা সত্যি কথা, আমিও আমার মনের মধ্যেও জাগ্রত হয়েছে যে পশু পাখি এগুলো কিভাবে কথা বলে, জাতক অমুক, এগুলো নিয়ে একটা বিভিন্ন বিষয় আছে। এবং ব্রহ্মদত্ত, বানারসির ব্রহ্মদত্ত রাজত্বকাল, এগুলো বারবার কেন এরকম হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমার মনে অনেক কথা আসতো। তা আপনি যখন সাহিত্য জগতে যাবেন, যেহেতু পালি একটা সাহিত্য, ত্রিপিটক সাহিত্য যখন আপনি সম্পূর্ণ মন্থন করবেন, তখন আপনি নিজে বুঝতে পারবেন কেন এটা এরকম হয়েছে। যেমন আমরা দেশনা করার সময় অমুক অমুক অমুকে অমুক অমুকে সমুক নাম না বলার জন্য অমুক অমুক করি, তাই না? তো সকল ক্ষেত্রে সকল নামগুলো আমাদের মনে থাকে না। ঘটনাটা বলি ঠিক, কিন্তু ওখানে নাম, পিতার নাম কি, মাতার নাম কি, অমুক অনেক সময় থাকে না। তো সংজ্ঞায়ন এটা কি করেছে, এটা রূপক অর্থে এটা ব্যবহার করে এটা সংজ্ঞায়িত করেছে। আপনাকে এটা বুঝতে হবে, এটা উপলব্ধ। কারণ ত্রিপিটক কোনো অলৌকিক বাণী নয়, বুদ্ধের সমগ্র ৮০ জীবনের একটি জীবন ব্যবস্থাপনাটা নিয়ে একটা ত্রিপিটক, একটা বলা যায় বুদ্ধের জীবনী। ত্রিপিটকটা আসলে একটা বুদ্ধের জীবন। ওই আদর্শগতভাবে আদর্শ নিয়ে যদি আপনি চলেন, আপনার জীবনটা সার্থক। এই অর্থেই আসলে বুদ্ধ ধর্ম, অনেকে বলে ধর্ম নয়, অনেকে বলে দর্শন নয়। এটা কি? এটা হচ্ছে দুঃখ মুক্তির পথ। আপনি যদি আমাকে প্রশ্ন করেন সঠিক বান্ধে বুদ্ধের ধর্ম কি ধর্ম নাকি দর্শন, আমি এক এক সময় এক রকম উত্তর দেব। বান্ধে কেন? কারণ বুদ্ধের ধর্মটা তেমনই যে, আপনি যদি অতি বাস্তববাদী হন তখন আপনাকে বুদ্ধের ধর্মটা ধর্মও নয় দর্শনও নয়। বান্ধে কি? বুদ্ধের ধর্ম একটা হচ্ছে সুন্দর জীবন ব্যবস্থাপনা। আপনি সেই পথ দিয়ে চলেন, সেটাকে দর্শন মনে করলে দর্শন, ধর্ম মনে করলে ধর্ম, সেটা আপনার ব্যাপার। তবে দুঃখ মুক্তির পথেই হচ্ছে বুদ্ধের আদর্শ শিক্ষা বা বুদ্ধের ধর্ম, বুদ্ধের দর্শন। আপনি যদি দুঃখ থেকে মুক্তি হতেন, সেটার জন্য বুদ্ধ এক একভাবে এক এক রকম সেটা ব্যাখ্যা দিয়েছেন। যেমন আমি সেদিন আপনার আসাদগঞ্জ ব্যবসা সমিতি বৌদ্ধ জনসভার একটা অনুষ্ঠান করেছিল। তো ওখানে
আমি ডক্টর মোহাম্মদ শহীদুল একটা গল্প বললাম, ভাই ভাই দ্বন্দ্ব করে দুই ভাই যে চোখ কানা করে দিল। তো এখন আমার দেশনা হয়তো এখন একটা লিখিত আকারে বের হয়েছে, তাই না? তো এই লিখিত আকারে যখন বের ওই গল্পটা ওখানে থাকবে। তা আমি হয়তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নামটা বলেছি, অনেকে নাও বলতে পারে, কিন্তু ওখান থেকে একটা শিক্ষা নেওয়ার দরকার। শিক্ষাটা হচ্ছে তার নীতিকথাটা হচ্ছে তার মূল প্রতিপাদ্য বিষয়। এখানে গল্পকে কীরকম সেটা নয়। আবার আমরা আধুনিক যুগে যেগুলো দেখছি, এটা তো আমার কাছে অবাক লাগে। দুইটা হরিণ পার হচ্ছে নদী, একটা বাচ্চা হরিণ, একটা মা হরিণী। একটা কুমির আসতেছে, মা কুলে উঠে গেছে পারে, কিন্তু বাচ্চাটা উঠতে পারে নাই। কুমিরটা কিন্তু তেরে আসছে, মা ব্যাক করলো, পিছনে এসে কুমিরের সামনে পড়লো বাচ্চাকে বাঁচাতে। এটা একেবারে মানে এডিট করা কোনো এই ধরনের ভিডিও নয়। এখন আরটা কি এআই নাকি এআই? তো এটা অনেক আগে দেখছি, তখন এআই আসেও নাই, এখন আমরা দেখতেছি। এটা কিন্তু একেবারে নেচারাল ভাবেই এই জিওগ্রাফি বা ডিসকভারিতে চ্যানেল এটা এনেছে। আপনি এটা কি বলবেন? আরও আমি অনেক কথা বলতে পারবো। সুনামি হলো কোথায়? শ্রীলঙ্কাতে। একটা লোক প্রতিদিন এসে পাউরুটি খেয়ে ফেলতো, একটা কুমির এসে খেত। যখন সুনামি হলো, সেই তো তার বাড়িঘর জলশ্বাসে শেষ হয়ে গেল, সে অজ্ঞান হয়ে গেছে। কোথায়? কিছুক্ষণ পর শাঁ 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 তার একটা শব্দ হচ্ছে, একটু নড়াচড়া করতে যাচ্ছে, দেখছে যে তার দেহটা কি একটা এভাবে চেপে আছে। তো সে ফিরতেছে, কিন্তু পানির বিপরীতে তার দেহটা ওই যে চেপে আছে, ধরে আছে। খাঁচে এসে দেখতেছে, যখন খুলে এসে মুখটা খুলে তাকে ফেলে দিল, দেখছে একটা কুমির। সেই কুমিরটা যে প্রতিদিন তাকে দিত। এটা তো আমার বানানো গল্প নয়, সম্ভবত পৃথিবীর একটা বিখ্যাত পত্রিকায় এই গল্পটা প্রকাশিত হয়েছে। তাহলে আপনি কি বলবেন? জাতক নিয়ে কথা আমি এটাও বলতে পারবো। তো যুক্তি হলে অনেক যুক্তি আসবে। আপনি কোনো কিছুকে লেখাপড়া না করে মিথ্যা বলাটা কোনোদিন উচিত নয়। তাই সত্যকে গ্রহণ করে আমি মনে করি ত্রিপিটক যেহেতু অরহৎ ভিক্ষু সংঘ কর্তৃক স্বীকৃত এবং এটি পরম্পরায় পরিশোধনভাবে এটা গৃহীত হয়েছে, আমাদের বহু পুণ্যপুরুষ যাদেরকে আমরা দেখেছি, যাদেরকে দেখি নাই পরম্পরা, তারা এই ত্রিপিটক শাস্ত্রকে বৌদ্ধ ধর্ম দর্শনের মূল ভিত্তি ক্যানন হিসাবে তারা গ্রহণ করে নিয়েছে। তাই আমি পালন করতে পারি না পারি সেটা আমার ব্যাপার, কিন্তু এই ত্রিপিটককে কখনো অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছল্য করবেন না, তার প্রতি গভীর শ্রদ্ধা আনয়ন করবেন। আজকের এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছে বলেই আজকে আমাদের পক্ষে সম্ভব হয়েছে বুদ্ধের ধর্ম বিনয়গুলো লাভ করা। বুদ্ধ পরিনির্বাণের শেষান্তে বলেছেন, আনন্দ তথাগত বুদ্ধের দেহকায় পরিনির্বাপিত হলেও, রূপকায় পরিনির্বাপিত হলেও ধর্মকায় বিদ্যমান, সেই তোমাদের শাস্তারূপে তোমাদেরকে শাসন করবে। তাই বুদ্ধের ধর্ম বিনয় যতদিন ত্রিপিটক থাকবে মনে করবেন ততদিন বুদ্ধের শাসন আছে, ততদিন মানুষ মুক্তিলাভের সন্ধান পাবে, মুক্তিলাভের পথ পাবে। সবাইকে এই আহ্বান জানিয়ে আজকের বিশেষ করে আমাদের বিশিষ্টদানশীল ব্যক্তিত্ব প্রয়াত উপাসক প্রধান দায়ক বাবু প্রয়াত সুনীল কান্তি বড়ুয়ার পরিবার, বিশেষ করে সৈকত সহ এবং তার মাতা এবং তার স্ত্রী পুত্র, তার ভ্রাতা বিন্দু সহ তাদের পরিবার সকলেই যে এই সুন্দর আয়োজন করছেন, তাদের প্রতিও আমি পুণ্যদান করি তারা নিরোগ দীর্ঘজীবী লাভ করুক। এবং আজকে উপসদদারী এখানে যারা উপাসক উপাসক তাদেরকেও উত্তম পানীয় দ্রব্য দান করে, বৈষজ্য দান করে আমি মনে করি একটি সুন্দর দৃশ্য স্থাপন করেছেন। তাদেরও মঙ্গল কামনা করে আমার নাতি দীর্ঘ আজকের ধর্মদেশনা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।
আমাদের সুদুলবাবু কি আমি এটা অলরেডি একটু বলেছি। আসলে তখন কিন্তু আপনার কোনো ধরনের বর্ণমালা অক্ষর এগুলো ছিল না। মূলত তখন মানুষ কথনেই তাদের জীবনাচরণ ছিল। পৃথিবীর বিবর্তন যদি আপনি পড়েন তাহলে তো আরও অনেক পিছিয়ে যেতে হয়। আপনি রাহুল সাংকেতনের ভোলগা থেকে গঙ্গা বইটা পড়লে বুঝবেন পৃথিবীটা কীভাবে বিবর্তন। আরও অনেক বই আছে। তো আমি এই অর্থেই বলছি, যেহেতু তখন সেটা কোনো কাগজ ছিল না, লিপি আবিষ্কার হয়নি, যার কারণে তখন ত্রিপিটক লিপিবদ্ধ হয়নি। যখনই লিপি আবিষ্কার হলো তখন আমি সেই জন্য একটু সংজ্ঞায়নগুলোর কথা বলেছি যে, কিন্তু আজকে আমার আলোচ্য বিষয় কিন্তু শুধু প্রথম সংজ্ঞায়ন। ষষ্ঠ সংজ্ঞায়ন পর্যন্ত একটি ইঙ্গিত দেওয়ার কারণ হচ্ছে যে চতুর্থ সংগীতিতে এসে এটা লিপিবদ্ধ হয়, তখন যেহেতু লিপি আসে। কিন্তু লিপি না থাকলে তো সেটা, যেমন আমাদের অনেকগুলো ভাষা আছে, যেমন চট্টগ্রামের ভাষায় কোনো লিপি আছে অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আছে। আমরা বাংলাটাকে মিলিয়ে দেব, ওটা লিখলেও অনেক সময় উচ্চারণ আমাদের বিভিন্ন রকম হয়। ঠিক পালিরও কিন্তু মূল অক্ষর নাই, এটা ভাষান্তর হয়েছে। ইংরেজিতে রোমান টাইপই আছে, সিংহলে করেছে, এখন বাংলাতে আমরা বাংলায় করেছি এরকম। এই জন্য পালি বাংলা পড়ার সময় আমাদের অনেকের সমস্যা আছে। যেমন অনেকে বলে নম তস্য ভগবত অরহত সম্ম সম্বুদ্ধস্য পালিতে, কিন্তু পালি পড়ার সময় এটা পালি সর্বর্ণ ব্যঞ্জন পড়ার সময় খা খা গা গা ইয়া, ওটা আকারান্ত দিয়ে। যেমন আমরা সরিয়ে এটা আকারান্ত আ ই ই এরকম করে, উ উ এটা একটু চাপ দিয়ে দীর্ঘস্বর করে বলতে, যার কারণে আমরা নমো লেখা আছে নমো তস্য, নমো আছে যে আছে তস্য, আমরা কি বলে নামু তস্যা। আকারটা আবার দীর্ঘস্বর হবে না, এটা হর্ষস্বর অল্প প্রাণ হবে। নামু নাটা অল্প, নামু তস্যা। অনেকে আমরা নামু তস্যা না হবে না, এটা হচ্ছে নামু তস্যা। ভগবতু আরাহাতু আরাহাতু এটা আরাহাতোটা দীর্ঘস্বর হবে, যেগুলো ওকার আছে। সম্মা সম্বুদ্ধস্য, এই জন্য আপনার পালিটা ওই সময়ে আসলে কোনো লিপি ছিল না, যার কারণে সেটা লেখা হয়নি। তবে আমরা গ্রিক সভ্যতায় যখন যাই সেখানে কিছু লিপি দেখা যায়, হয়তো তখন ভারতীয় সভ্যতায় তা বিকশিত হয়নি, এটা পরবর্তীতে বিকশিত হয়, তখনই পালি সেটা চলে আসে। এখন আমাদের সম্মিলিতভাবে আমাদের বৈশ্বর্য পূজাটা তোলা হবে। সবাই একটু দাঁড়িয়ে